بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله محمد الشريف. اللهم وعلى آله رسول নামের ফুল ফুটেছে মরু সাহারায়। রসুল নামের ফুল ফুটেছে মরু সাহারায়। সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনায়। রসুল নামের ফুল ফুটেছে মরু সাহারায়। রসুল নামের ফুল ফুটেছে মরু সাহারায়। আল্লাহুম্মা
سيدنا চলো বিরাদার রাহে মদিনা যেথায় ঘুমায় রাসূল আমার চলে সে দেখো কাফেলা রাহে চলো সাথী হয় ওই কাফেলা চলো বেরাদার রাহে মদিনা যেথায় ঘুমায় রাসূল আমার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله محبت لا إله আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার ওই নাম জপে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেনী জেলার ছোট ধলিয়া ভুয়াবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 11তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের মান্যবর জনাব সভাপতি জনাব মাস্টার কদম রসুল ভুইয়া, আজকের মাহফিলের আমন্ত্রিত এলাকার ধন্য মান্য ব্যক্তিবর্গ, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যারা বয়ান করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন, বারোয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুহাম্মদ নিজামউদ্দিন আনসারী সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের আরেকজন আলোচক, যেই ভাই আমাকে আপনাদের সামনে, যার মাধ্যমে আমি দাওয়াত গ্রহণ করেছি, আপনাদের সামনে এসেছি, মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব, ধর্মীয় আলোচক, এশিয়ান টিভি ও আনন্দ টিভি ঢাকা। এই মসজিদের সম্মানিত খতিব, দিগার হাজারাত উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত আমার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে
বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহতী মাহফিল, আজকের মাহফিলটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক না? আমরা অন্যান্য মাহফিলে 10টায় বয়ান হয়, 9:30 10টায়, এই টাইম আমাদের মাহফিল শেষ হয়ে যাবে। এই সুন্দর একটি পরিবেশে আল্লাহর কালাম, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, কালামে রব্বানি, কিতাবে আজিম কুরআনুল কারীমের বয়ান শোনার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই স্বল্প সময় হলেও আল্লাহর কোরআন শোনার জন্য আমরা যারা এই ময়দানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আমাদের মহান মুনিব, আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে, এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে, সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সকল প্রশংসা কার? আল্লাহ, জমিন কার? আল্লাহ, আকাশ? আমরা কার? আল্লাহ, আল্লাহর জন্য আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ফেনীর এই ছোট ধলিয়ার ভাইয়েরা, আমি কোনোদিন আপনাদের এই অঞ্চলে এর আগে আসিনি, অ্যাট ফার্স্ট ইন মাই লাইফ। এর আগে আপনারা আমাকে দেখেছেন এখানে? এলাকায় আসিনি। আমার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে তাবারুকের ব্যবস্থা আছে? না, তাহলে শুধুমাত্র কোরআন শোনার জন্য, ঠিক না? আল্লাহর কালামটা শোনার জন্য। এর থেকে দামি মজলিস আকাশের নিচে জমিনের উপরে আর নাই। রাসূলুল্লাহর প্রাণের প্রিয় সাহাবী হযরত আলী বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে ইলম চর্চা করা হয়, কোরআন সুন্নাহর বয়ান হয়, ওই জায়গাটি দুনিয়ার কোনো মাঠঘাট ময়দান থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। পিছনের ভাইরা একটু বলবেন না? আমার ভাইরা, প্রায় 3 মাস শেষ হলো সফর ধারাবাহিক, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অক্টোবরও করেছি। তো মেশিন তো চলতে চলতে মাঝে মধ্যে একটু অসুস্থ হতে হয়। তো আল্লাহর শুকর, 6 মাস মাহফিলের পর বাকি 6 মাসে অসুখ বিসুখ একটু বেশি থাকে। যখন বরিশাল বাসায় শুধু থাকি, জুমার দিন একদিন ডিউটি, নামাজ পড়াতে ঢাকায় আসি, তো ওই সময় দেখি একটু অসুখ বিসুখ বেশি। বাকি এই 6 মাসে যখন কোরআনের খেদমত করি ময়দানে, তুলনামূলক অসুখ বিসুখ নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ। অন্তত জটিল কোনো অসুবিধা আল্লাহ রাখেন না। তো আজকে এই 2 দিন ধরে, কালকে থেকে একটু ঠান্ডা জ্বর লেগেছে, ঠান্ডা। আপনারা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছেন। তো আল্লাহর মেহেরবানি, আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়াই আমার সম্পদ, আপনাদের দোয়াই আমার অ্যাসেট, আমার অ্যাবিলিটি, আমার অ্যাচিভমেন্ট। দোয়া করলে আল্লাহ চাহেন তো কিছু কথা আপনাদের সামনে পেশ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া করবেন না? জি। না 10 মিনিট, আধা ঘন্টা পর উঠে যাবেন সবাই? 1-1.5 ঘন্টা সময় দিতে পারবেন তো? পারবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? কোথায় যাবেন আপনি?
যে ঘরে যাবেন এই ঘরে তো যাওয়ার জায়গা নয়, এখানে তো আজীবন থাকতে পারবেন না। এই ঘর থেকে অবশ্যই আপনাকে আমাকে একদিন নামতে হবে চিরবিদায় নিয়ে, ঠিক কিনা? কত কামাই করলাম, বিল্ডিংটাকে শুধু বিল্ডিং না টাইস করলাম। যেই রুমে ঘুমাই 60-70 হাজার টাকার খাট বানিয়ে ঘুমালাম, জাজিমের উপরে তোশক দিয়ে কত আরামে ঘুমিয়েছিলাম, কত সুন্দর রুমটা সাজানো গুছানো ছিল। আজকে রাত পর্যন্ত আমার স্ত্রী আমার কাছেও ছিল। যখন রূহ নামক দামি জিনিসটাই দেহ থেকে ফারেক হয়ে যাবে, বের হয়ে যাবে, তখন আমি আর কারো স্বামী থাকবো না, আপনি আর কারো স্বামী থাকবেন না, আপনি হয়ে যাবেন লাশ। কি হবেন? মরার পর সন্ধ্যায় মরেছেন আপনি, আপনার মৃত্যুটা সন্ধ্যায় হয়েছে। যে স্ত্রীর জন্য এত আবেগ, এত ভালোবাসা, এত মহব্বত, সেই স্ত্রী আপনার সেই স্পেশাল রুমটার মধ্যে দামি খাটের উপরে, সুন্দর বিছানার উপরে মরা লাশকে নিয়ে আপনার স্ত্রী একটা রাত থাকবে? কথার জবাব দেন। না, একটা রাত থাকবে? থাকবে না, 1 ঘন্টাও না। লাশ আপনার থেকে দূরে দূরে থাকবে, ভয়। এই তো দুনিয়া। जगह जी लगाने के लिए दुनिया नहीं है, जगह जी लगाने के लिए दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है, बल तुसिरून الحياة الدنيا والآخرة خير وأبقى। বরং তোমরা এই দুনিয়ার তুচ্ছ দুনিয়া কি তোমরা প্রাধান্য দাও, এই দুনিয়ার মোহে পড়ে যাও। বরং ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতের জীবনটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ জীবন। সুবহানাল্লাহ। দুনিয়া তো স্বপ্ন, দুনিয়া কি স্বপ্ন, আর বাস্তব হচ্ছে আখিরাত। আপনি ঘুমের ঘরে 10টায় ঘুমান, 11টায় ঘুমান, ঘুমের ঘরে কত স্বপ্ন দেখেন। কেউ টাকার ভান্ডিল গোনে, আমি আমার ছোটবেলা দেখেছি। কথা বুঝতে পেরেছেন? ছোটবেলায় দেখেছি গুনতেছি কি এর গোনা, 2-4-5টা ভান্ডিল থেকে নিচে পড়ে গেছে, উঠানের টাইম নাই, সমানে গুনেছি টাকার ভান্ডিল। সকালবেলা যখন আজান শুনেছি, কিসের টাকার ভান্ডিল, খেতা নিয়ে টানাটানি। কথা বুঝতে পেরেছে? দুনিয়াটা হচ্ছে স্বপ্নের মতো, আখিরাত হচ্ছে বাস্তব, ঠিক কিনা? সেই আখিরাতমুখী কিছু কথা আমরা কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। আখিরাতের জীবনে কিছু কথা আমাকে বলতে বলা হয়েছে, আমরা বলবো ইনশাআল্লাহ। বিতাড়িত মরদুদ ইবলিস, সে তো আমাদের পাশে লেগে আছে ছায়ার মতো। ওই বন্ধু ইবলিস, ইবলিস বন্ধু না? তাহলে কি? দুশমন, শত্রু। এই ইবলিস যাতে করে কাউরে খুব আপ্যায়নের সঙ্গে আপনাকে এখান থেকে বেরি করে না দিতে পারে, চিরশত্রু ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই আমরা। পরম করুণাময় আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করছি। পুরুষ সূচিত কণ্ঠে আমার সঙ্গে সবাই এখন পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون صدق الله المولانا الكريم। যে সূরাটি তেলাওয়াত করেছি
তেলাওয়াতকৃত সূরাটির নাম সূরাতুন নাবা। সূরার নাম কি? নাবা। নাবা। হোয়াট ডু মিন বাই নাবা? নাবা মানে কি? নাবা, হোয়াট ডু মিন বাই নাবা? নাবা মানে হচ্ছে ইটস মিনস অ্যাবাউট দ্য গ্রেট নিউজ। নাবা শব্দের অর্থ হচ্ছে মহাসংবাদ। নাবা শব্দের অর্থ কি? মহাসংবাদ। সংবাদ, নিউজ, গ্রেট নিউজ। এর থেকে বড় সংবাদ এই পৃথিবীতে আর কিচ্ছু নাই। সেই সংবাদটার নাম কি? কিয়ামতের সেই প্লাবনকারী মহাসংবাদ। এই সূরাটি কোরআন শরীফের সূরাতুল নাবা ৭৮ নম্বর পজিশনে আছে সিরিয়ালের দিক থেকে। কত নম্বর? ৭৮ নম্বর পজিশনে সিরিয়ালের দিক থেকে আছে। একটি দামি সূরা। এই সূরার মধ্যে সাংঘাতিকভাবে, ব্যাপকভাবে আখিরাতের জীবনের কথা এই সূরার মধ্যে প্রাধান্য পেয়েছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, এই কোরআন শরীফের যত পৃষ্ঠা আছে, যত সূরা আছে, কোনো একটি আয়াত, কোনো একটি পৃষ্ঠা নাই, কোনো একটি সূরা নাই যেখানে আখিরাতের কথা অন্তত আকারে ইঙ্গিতে বলা হয়নি। সরাসরি তো আছেই, তো এমন কোন পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠার মধ্যে আখিরাতের কথা আকার ইঙ্গিতে নাই। এই কোরআন শরীফটাকে, কোরআনে কারীমটাকে যদি ভাগ করা হয় তাহলে দেখা যাবে ভাগ করে 30 পারা কোরআনে কারীমের প্রায় 10 পারার মতোই আখিরাতের কথা। কয় পারার মতো? 10 পারার মতো আখিরাতের কথা। এই কোরআনের সূরাটি নাজিল হয়েছে পবিত্র মক্কায়। আমরা জানি নাজিলের দিক থেকে কোরআনের আয়াত এবং সূরা দুই ধরনের, একটি হচ্ছে মাক্কি আর একটি হচ্ছে কি? মাদানী। মদিনার জীবনে রাসূলের উপরে যে আয়াত এবং সূরাগুলি নাজিল হয়েছে এগুলিকে ইউকালু লাহা মাদিনা, মাদানিয়া। আর যে সমস্ত সূরাগুলি মক্কায় নাজিল হয়েছে সেগুলিকে মাক্কি বলা হয়। এর রয়েছে 40টি আয়াত, 2টি রুকু আছে। কোরআনে কারীমে 30তম পারায় এই সূরাটি অবস্থান করছে। আবার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা বহুত শব্দ শুনি, শুনি না? বহুত শব্দ শুনি। সমুদ্রের তুফানের আওয়াজ শুনি। কথা বলেন? সমুদ্রের তুফানের আওয়াজ শুনি, আকাশ থেকে গর্জনি শুনি, মেঘে মেঘে ঘর্ষণ লেগে যে আওয়াজ, বিদ্যুৎ চমকায়, বিশেষ করে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে সে আওয়াজ আমরা শুনি। শুনি কি না? শুনি। ট্রেনের হুইসেলের আওয়াজ আমরা শুনি, বাঘের গর্জন আমরা শুনি, বিশেষ করে চিড়িয়াখানার এলাকায়। বাচ্চারা তোমরা সুন্দর বসে আছো, কথা বলো না। শোনো, আল্লাহ তোমাদেরকে কবুল করুক। দুইজনে যে এমন ফ্রেন্ডশিপ বানাইছে, মাশাআল্লাহ। একজন দুইজনের চেহারা সুন্দর, দেখছেন আপনারা? একদম সিমিলার টু সিমিলার। খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। এলাকায় দুইজনের চেয়ে বড় ভালো সন্তান আছে কিনা সন্দেহ। তোমরা একটু কথা বলবা না, কোরআনের কথা শোনো। আমার বন্ধুগণ, তো কথা জানি কি বলছিলাম, যে বাঘের গর্জন আমরা শুনেছি না? কিন্তু কিয়ামতের একটি গর্জন যদি এই পৃথিবীতে আসে, এই গর্জনটা শোনার মতো কান এই পৃথিবীতে কোনো মানুষের নাই। এমন একটি গর্জন আসবে, এ কথা আমার না, এ কথা আল্লাহর। এ কথা কার? আল্লাহ পাক বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা, এই পৃথিবী যখন ধ্বংস করে আল্লাহ পাক দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম তার 2 ঠোঁটের মাঝখানে রেখে দেওয়া হুইসেল নামক ওই বাঁশি দিয়া যখন ফুৎকার দিবে, একটা আওয়াজ দিবে, তামাম পৃথিবীর এই জমিনে যা আছে, এই পৃথিবীর মধ্যে যা আছে সব লয় হয়ে যাবে। কিয়ামত সংগঠিত হবে।
এই কবরের মধ্যে মাটির মধ্যে যা অন্তরিস্থ ছিল এই জমিন তাকে একটার পর একটা সব বের করে দিবে, জমিনে কিছু রাখবে না, কারণ জমিন তো থরথর করে কাঁপতে থাকবে। সেই কঠিন মুহূর্ত, কিয়ামতের সেই বিভীষিকা মুহূর্ত সম্পর্কে আল্লাহ বলছেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। লোকেরা আপনাকে পরস্পর একটার পর একটা আপনাকে কোন বিষয় প্রশ্ন করছে, জিজ্ঞাসাবাদ করছে, সেটা হচ্ছে আনিন নাবাইল আযীম, মহাপ্রলয়, মহাসংবাদ, কিয়ামতের সেই বিভীষিকা মুহূর্তের কথাই তারা জিজ্ঞেস করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই ব্যাপারটা নিয়ে তারা একে অন্যের উপরে মতনক্য করে, কেউ বলে কিয়ামত হবে, কেউ বলে নাই, কেউ বলে বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কাফেররা শোনো, এই জীবন জীবন নয়, আরেকটি জীবন আছে, এই দুনিয়া দুনিয়া নয়, আরেকটি পরক, আরেকটি জগৎ আছে। এই দুনিয়ায় কেউ স্থায়ী হয় না, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। সেই মহাপ্রলয় কিয়ামতের দিন অবশ্যই সংগঠিত হবে, হবে কিনা? আল্লাহ পাক বলছেন, তোমরা যারা কিয়ামত নিয়ে সন্দেহ করো, আল্লাহ পাক বলছেন, কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। কখনো নয়, তোমরা যেটা ধারণা করো যে হবে না বুঝি কিয়ামত, অবশ্যই হবে, অবশ্যই তোমরা জানতে পারবে। সুবহানাল্লাহ। সুম্মা কাল্লা সায়ালামুন। এরপর আল্লাহ বলছেন, আমি আবারও বললাম, অবশ্যই সেই কিয়ামতের দিন আসবে, কিয়ামতের দিন আসবে, দুনিয়া লয় হবে, আল্লাহর দরবারে তোমাদের উঠতে হবে, আল্লাহর দরবারে তোমাদেরকে উঠতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার গোলামির জন্য, একটা নির্দিষ্ট সময় দিয়া, ঠিক না? এই পৃথিবীর বয়স কত? এই পৃথিবীর বয়স আনুমানিক 11,500 বছর। তাও সুবহানাল্লাহ বলবেন না, 11,500 বছর। এই পৃথিবীতে আমরা যারা মানুষ আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত আছি, আমাদের আগে, আদমকে পাঠানোর আগে একটা জাতি এই পৃথিবী আবাদ করত। আপনারা কি বলতে পারবেন সেই জাতির নাম কি? জিন জাতি। যেমন কোরআনে আল্লাহ বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠাইছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। জিন জাতির আল্লাহর ইবাদত করে নাই, আউট অফ আর্থ, এই জমিন থেকে বিদায়, সাগরের পারে ওপারে পাঠিয়ে দিলেন, জঙ্গলে, পাহাড়ে, ওপেনে, লোকালিটির মধ্যে তাদের বসবাসের কোনো অধিকার আল্লাহ পাক রাখলেন না। আউট অফ সোসাইটি, সমাজের বাহিরে, লোকালিটির মধ্যে তোরা থাকতে পারবি না, তোরা যারা জিন আছে, কারণ তোরা আমার সঙ্গে নাফরমানি করেছ। এই জমিনে, লোকালিটির মধ্যে ওপেনে চলাফেরা করবে আমার গোলাম মানুষেরা, আমার বান্দারা। এই বান্দাগুলি এখন অবস্থান করতেছে। আমার বন্ধুগণ, জমিন তো 7 তবক, আসমান হচ্ছে 7 তবক, 7টা আসমান, সাবা সামাওয়াতিন তিবাকা, একটার পর একটা আসমানকে আল্লাহ সাজিয়ে রেখেছেন। আল্লাহ রেখেছেন না, সাজিয়ে রেখেছেন। বেঈমান কাফেররা বলতো যে মুহাম্মদ, তোমার দ্বীনের দাওয়াতের সবকিছু বুঝি, তুমি নবী সেটাও মানলাম, বুঝলাম, আর তুমি রিসালাতের কথা দাওয়াত দাও সেটাও বুঝলাম, কিন্তু আখিরাত এটা কেমন কথা? পরকালে উঠতে হবে, এই দুনিয়া থাকবে না, এ দুনিয়া থাকবে না, আমাদের আবার উঠতে হবে, এটা কেমন কথা? তবে যদি উঠতে হয়, সেই মহাপ্রলয় কিয়ামতের দিনটা কখন হবে আমাদেরকে একটু বলো, আমাদেরকে একটু জানাও। ওয়ায়াকুলুনা মাতা হুয়া, কখন হবে সেই দিনটা তোমরা বলো। আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছে,
এই পৃথিবীতে আল্লাহ পাক কোন নবী রাসূলকে জানান নাই কিয়ামত কখন হবে, এই দুনিয়া কখন লয় হয়ে যাবে, সাত আসমান ভেঙে পড়বে, সূর্যটা তছনছ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলি শুকিয়ে যাবে। কেউ জানে না কখন হবে, কোন নবীরা পর্যন্ত জানেন না। তবে কিয়ামতের আলামতগুলি রাসূলদেরকে জানানো হয়েছে। কিয়ামতের আগে 10টা জিনিস উঠায় নেওয়া হবে, বরকত উঠায় নেওয়া হবে, এলেম উঠায় নেওয়া হবে, কোরআন উঠায় নেওয়া হবে, ইনসাফ উঠায় নেওয়া হবে, ন্যায় বিচার উঠায় নেওয়া হবে, আদব উঠায় নেওয়া হবে, তারপরে ভ্রাতৃত্ব মহব্বত উঠায় নেওয়া হবে। এরকম 10টা আলামত বলা হয়েছে, উঠায় নেওয়া হবে। আর কিয়ামত আলামত হচ্ছে, কিয়ামতের আলামত হচ্ছে যে কিয়ামত যে হবে বুঝবা কেমনে? ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়া আসবে, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে দাজ্জালকে প্রতিহত করার জন্য, সে দাজ্জাল আসবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সূর্য ওঠার পর তওবা আর কবুল হবে না। সূর্য ওঠার পর ওই সূর্যের স্থায়িত্ব হবে 160 বছর থাকবে পশ্চিম দিকে সূর্য উঠে, যখন কোনো মুমিন বান্দা থাকবে না দুনিয়ায়, কোনো মুমিন বান্দা থাকবে না। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআত হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত লয় হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, আল্লাহর নাম নেওয়ার মতো একজন গোলামও এই জমিনে যতক্ষণ থাকবে। আল্লাহর নাম কি খ্রিস্টানেরা নেয় নাকি? আল্লাহর নাম কি আবু জাহেলের উত্তরসূরিরা নেয় নাকি? আল্লাহর নাম কি বেধর্মীরা নেয়? আল্লাহর নাম নেন শুধু মুসলমানেরা। তার মানে হলো হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, এই জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার মতো একজন মুসলমান থাকবে, কোটি কোটি কাফের থাকলেও একজন মুসলমান থাকবে, ততক্ষণ এই পৃথিবীর লয় হবে না, আকাশ ভেঙে পড়বে না, জমিন তছনছ হয়ে যাবে না। এই যে আকাশগুলি, 7টা আকাশ, সাবআ সামাওয়াতিন তিবাকা, কোরআন বলছে আকাশের স্তর কয়টা? 7টা। আজকে বিজ্ঞান যারা দার্শনিক, এই দার্শনিকেরা অনেকে বলছে না এটা আকাশ না, অনেক উপরে, এর জন্য নীলা নীলা ধুয়া ধুয়া দেখা যায়, আসলে আকাশ না। কোরআন সামাওয়াতিন তিবাকা, 7টা আকাশকে আমি সাজায় রেখেছি একটার উপর একটা, ওরা বলছে যেটা আকাশ নাই। মানব কোনটা? কোরআনেরটা। আমার বন্ধুগণ, কিভাবে সাজাইছে? এই আকাশগুলি তৈরি করলেন কি দিয়া? আপনাদের কষ্ট হয়? আকাশগুলি কি দিয়ে বানালেন? আমাদের একটু জানা দরকার না? জানা দরকার। প্রথম আসমান বানিয়েছেন, তাফসিরে রুহুল মানির মধ্যে এসেছে, প্রথম আসমান আল্লাহ বানিয়েছেন বরফ জমানো স্থির পানি দিয়া, বরফ জমানো স্থির পানি দিয়া প্রথম আসমানটাকে আল্লাহ সাজিয়েছেন, বানিয়েছেন। আর এক এক আসমান থেকে আর এক আসমানের দৌরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা হচ্ছে এক আসমান থেকে আর এক আসমান। তো প্রথম আসমান আল্লাহ বরফ জমানো পানি দিয়ে, স্থির পানি দিয়ে প্রথম আসমানকে আল্লাহ নির্মাণ করলেন। কিতাবের মধ্যে আছে দ্বিতীয় আসমানকে আল্লাহ রব্বুল আলামিন নির্মাণ করলেন আল্লাহ পাক সাদা এক জাতীয় মতির পাথর দিয়ে আল্লাহ দ্বিতীয় আসমান বানায়েছেন। সাদা মতির পাথর, সাদা ধবধবে সাদা। আপনারা যারা বিমানে উঠেছেন দেখবেন, বিমানে এই যে মেঘমালা, বিশেষ করে বিমান যত উপরে ওঠে পাহাড়ের মতো এক একটা মেঘের খণ্ড থাকে ভাসমান, মনে হয় যেন তুলার মতো নরম, তুলার মতো নরম, এর থেকেও বেশি সফট, এর থেকেও বেশি সফট। তো দেখা যায় এত সুন্দর সুন্দর সাদা, ধপধপে সাদা, পৃথিবীতে এর চাইতে সাদা কিছু হতে পারে? বুঝাই যাবে না। এত সুন্দর সুন্দর মেঘগুলি দাঁড়িয়ে আছে, যত উপরে উঠবেন তত দেখবেন। আর বেশি উপরে উঠলে তো নিচে দেখা যায় শুধু পানির মতো, সমুদ্রের পানির মতো, শুধু পানির মতো, আর কিছুই দেখা যায় না। দুনিয়ার গাছপালা, ঘর দরজা কিচ্ছু দেখা যায় না। আমি যখন আরব সাগর পাড়ি দিলাম, বিমানের লোকেরা বলল এখন কিন্তু আরব সাগর পাড়ি দেওয়া হচ্ছে। তো আমি টাইম মিলালাম, সৌদি আরবে যখন গেলাম টাইম মিলালাম,
যে কত সময় লাগে আরব সাগরটা পাড়ি দিতে। সৌদিতেও বাংলাদেশ থেকে 6 ঘন্টার পথ, 6000 মাইল, 6 ঘন্টার রাস্তা। গিয়ে দেখি তো এই আরব সাগরটা পাড়ি দিতে কত সময় লাগে। আমি আরব সাগরটা পাড়ি দিতে সময় ঘড়ি ধরলাম, ফুল প্রায় 3টা ঘন্টা লাগলো আরব সাগরটা পাড়ি দিতে। আরব সাগরটা পাড়ি দিতে জানলার পাশে গেলাম, বিমানের জানলাটা খুললাম, সবাইকে বন্ধ করার জন্য বলছে। আমি একটু ফাঁকে খুলে দেখলাম নিচের দিকে তাকাইয়া যে আরব সাগর তো যাই, দেখি একটু। এই যে ছোট্ট বাচ্চারা প্লাস্টিকের বিমান, প্লাস্টিকের এই ছোট্ট ছোট্ট খেলনা আছে না, খেলনা, এরকম খেলনার আকৃতিকে জাহাজ, বড় বড় জাহাজগুলি খেলনার মতো, স্টিকারের মতো মনে হচ্ছে। আমি আল্লাহর কাছে তাসবিহ জপতে রাখলাম, সুবহানাল্লাহ, কি তোমার ক্ষমতা, কোথায় উঠেছে এখন বিমান আর এই সাগর পাড়ি দিচ্ছে। এই অবাক দৃশ্য আপনারা দেখবেন যদি বিমানে কেউ উঠেন। আল্লাহর সৃষ্টির উপরে কত নৈপুণ্যতা রয়েছে। তো দ্বিতীয় আসমানটাকে আল্লাহ সৃষ্টি করেছেন সাদামতির পাথর দিয়া সাজায়ছেন, আল্লাহ গাঁথনি দিয়েছেন। তাফসীরে বর্ণনা হচ্ছে তৃতীয় আসমান কি আল্লাহ পাক লোহা দিয়া তৈরি করেছেন। তৃতীয় আসমানটাকে আল্লাহ লোহা দিয়া ফিট করেছেন, লোহা। চতুর্থ আসমানকে আল্লাহ পাক তামা দিয়া সৃষ্টি করেছেন। পঞ্চম আসমানকে আল্লাহ পাক রৌপ্য দিয়া বানায়েছেন। ষষ্ঠ আসমানকে আল্লাহ পাক স্বর্ণ দিয়া বানায়েছেন। সপ্তম আসমানকে আল্লাহ রব্বুল আলামিন জামরুদ, এক ধরনের সবুজ পাথর দিয়া বানায়েছেন। বাড়ি যাওয়ার পর তো মন থাকবে না, থাকবে? একটু খেয়াল করে শুনুন। আপনার সবাই হাত দেন, 2 হাত 2 জনে ধরেন। আপনার এক একজনে যার যার হাত 2টা 2 জনে এক একজনে ধরেন, মানে 2 হাত ধরে কর গুনেন। নাম্বার 1 মুখস্থ করতে হবে। নাম্বার 1, প্রথম আসমান কি দিয়া? বরফ জমানো পানি দিয়ে, মনে থাকবে? বরফ জমানো পানি দিয়া প্রথম আসমান। নাম্বার 2 দ্বিতীয় আসমান, এরপরে সাদামতির পাথর দিয়া, সাদামতির পাথর দিয়া। তৃতীয় আসমান লোহা দিয়া। চতুর্থ আসমান তামা দিয়া। পঞ্চম আসমান রৌপ্য দিয়া, রূপা দিয়া। ষষ্ঠ আসমান স্বর্ণ দিয়া। সপ্তম আসমান জামরুদ, মূল্যবান সবুজ পাথর দিয়া। মনে থাকবে? আল্লাহ মনে রাখার তৌফিক দেন। এই আকাশগুলি যে দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক বলছেন এই আকাশগুলি আর থাকবে না। এত সুন্দর বানানো আকাশ মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে, তছনছ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। কখন? যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। একটা মাত্র ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম দুনিয়া লয় হয়ে যাবে। সূরা জিলজালে আল্লাহ বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে স্মরণ করুন ওই সময়ের কথা যখন নাকি ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পর এই জমিনটা থরথর করে কাঁপতে থাকবে, প্রকম্পিত হবে। আমরা ভূমিকম্প দেখেছি কিনা? ভূমিকম্প অনুভব করেছি না? এটা তো কিছুই না, সামান্য সামান্য ডিগ্রির একটু ভূমিকম্প, এই জন্য বিল্ডিং পড়ে যায়, ভেঙে যায়, তছনছ হয়ে যায়। আবার বন্ধুগণ, এই ভূমিকম্প নয়, এর থেকে কোটি গুণ মাত্রা থাকবে সেই কিয়ামতের, সেই বিভীষিকা মুহূর্তের। এই জমিনটা থরথর করে এরকম কাঁপতে থাকবে। জমিন কাঁপনের কারণে আল্লাহ পাক বলছেন জমিনের ভিতরে কিছুই থাকবে না। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের মধ্যে যা আছে, জমিনের মধ্যে থাকবে তো আমরা তো থাকবো, আমরা থাকবো না? মানুষের কবরগুলি তো জমিনের মধ্যে, মানুষ তো অন্তরিস্থ কবরের মধ্যে। মানুষ সহ ভারী যত জিনিস এই জমিনের মধ্যে থাকবে সব বের করে দিবে, সব জমিন বের করে দিবে কাপার ঠেলায়।
প্রকম্পের কারণে প্রকম্পিত হবে এত জোরে, জমিনের মধ্যে কিচ্ছু থাকবে না একটা মাত্র ফুৎকারের কারণে। অকালাল ইনসানু মা লাহা, তখন মানুষেরা বলবে, হায় কি হলো এই জমিনের, কি হলো এই দুনিয়া, এই পৃথিবীর কি হলো, জমিন এত কাঁপছে কেন? তখন লোকেরা তাকায় দেখবে পাহাড়গুলি ধোনা তোলার মতো উঠতেছে। ওয়াতাকুনু জিবালু কালইহনিল মানফুশ, ধোনা তোলার মতো এত বড় বড় পাহাড় এরকম উঠতে থাকবে। সৌদি আরবের পাহাড় যে তায়েফের ময়দানে দেখলাম, তায়েফে, বাংলাদেশের পাহাড় তো সুন্দর, গাছ আছে, ঘাস আছে, উর্বর জমি, এর মধ্যে ফসল ফলানো সম্ভব হয়। এত সুন্দর পাহাড় বাংলাদেশের, সবুজ সেরা ঘেরা আমার দেশ, কি বলেন ঠিক কিনা? সৌদি আরবের পাহাড় দেখলাম যে এত কালো গাঢ় কৃষ্ণ বর্ণের, এত শক্ত। তাইফে যখন আমি চলে গেলাম প্রাইভেট কারে, ড্রাইভারকে বলছি কত দূর, আর একটা পাহাড় ঘুরে ঘুরে আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, প্রায় 1 ঘন্টার মতো। আর সৌদির গাড়ির স্পিড তো 120 থাকে, সব সময় 120 স্পিডে থাকে। এরকম ঘুরতে 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 তায়েফের মূল জায়গায়, যেখানে রাসূলুল্লাহকে আহত করা হয়েছিল, মারা হয়েছিল, বাতিলরা, কাফেররা, জালেমরা আমার রাসূলকে আঘাত করেছিল, পাথর নিক্ষেপ করে রাসূলকে রক্তাক্ত করেছিল, সেই জায়গাটায় পৌঁছলাম, প্রায় অনেক টাইম লাগলো। সেই পাহাড় দেখলাম এত গাঢ়, এত শক্ত, এত কালো, এই পাথরের গায়ে কেউ যদি একটু টাচ করে হাত ফিরে আসবে, হাতে ব্যথা অনুভব হবে, পাহাড়ের কিচ্ছু হবে না। এই পাহাড়গুলিও সেদিন কিয়ামতের সেই মুহূর্তে ধোনা তোলার মতো উঠতে থাকবে। ধোনা তোলা দেখছেন না? এই যে ল্যাপ তোষক যারা বানায় দেখছেন, আপনার এরকম বাড়ি মারলে, তুলার উপরে বাড়ি মারলে কিছু তুলা উঠতে থাকে, উঠতে থাকে। আল্লাহ পাক বলছেন ওয়াতাকুনু জিবালু কালইহনিল মানফুশ, ধোনা তুলার মতো উঠতে থাকবে এই পাহাড়গুলি। আসমানগুলি ভেঙে যাবে, সমুদ্রের সমস্ত পানিগুলি, নদী নালা খাল বিল পানি যা আছে সব পানিগুলি শুকিয়ে যাবে, কোনো পানি থাকবে না। এই পৃথিবীতে কত সাগর আছে, কত ডোবা আছে, পুকুর আছে, খাল আছে, বিল আছে, নদী আছে, আছে না নাই? কত পানি। আটলান্টিক মহাসাগরে যান, প্রশান্ত মহাসাগরে যান, বিজ্ঞানীরা সেখানে রিসার্চ করে তারা বের করেছে যে এর মধ্যে কত হাজার ফিট এর গভীরতা। প্রশান্ত মহাসাগরে প্রায় 36 থেকে 37 হাজার গভীরতা রয়েছে প্রশান্ত মহাসাগরের মধ্যে। এরকম একটি দুইটি সাগর নয়, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর। এজন্য সাগরের কাছে যখন যান, সাগরের কাছে শুধু যাইয়া ডুবাইবেন এমনটি নয়, শুধু মাস্তি করবেন, আমোদ করবেন, ফুর্তি করবেন এমনটি নয়। সমুদ্রের কাছে যাইয়া সমুদ্রের পানিটা বিসমিল্লাহ বলে ধরবেন, আল্লাহর কুদরতের শানের দিকে নজর করবেন, চিন্তা করবেন, গবেষণা করবেন। রব্বুল আলামিন, আমি আমার চোখ দিয়ে এই বঙ্গোপসাগরে, এই সমুদ্র সৈকত কক্সবাজারে এখানে দাঁড়িয়ে আছি, তোমার সাগর দেখতেছি। রব্বুল আলামিন চোখের জ্যোতি যত দূর যায় তত দূর তো শুধু পানি আর পানি, দেখি এর সীমানার শেষ কোথায়। এই কথা যদি আপনি মেমোরিতে লাগান, চিন্তা গবেষণা করতে থাকেন, আল্লাহ রাসূল বলেছেন 60 বছর নফল ইবাদত করলে পরে যে সওয়াব, 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে তার চাইতে বেশি সওয়াব। মানুষ তো শুধু ডুবাইতে যায়, আর যেগুলা ডুবাইতে যায় ওগুলো ডুবে মরেও যায়, ঠিক কিনা? সমুদ্রের ভিতরে রয়েছে বিরাট এক নিদর্শন আল্লাহ পাকের। এই সমুদ্রের পানিগুলি সব শুকিয়ে যাবে, নিমিষেই নিঃশেষ হয়ে যাবে, পানি থাকবে না। গোটা পৃথিবী হবে আখিরাতের জমিন, গোটা পৃথিবী হয়ে যাবে ময়দানে মাহশার, এটাও হবে ময়দানে মাহশার। তবে এই জমিনটা এরকম থাকবে না, জমিনটা হবে তামা, জমি হবে তামা। তামা মানে কি? যার উপর যেই তামাটা থাকবে উত্তপ্ত, উত্তপ্ত থাকবে। কবরে যা আছে সব তো বের করেই দিবে। ওই কবরে যারা থাকবে, আমরা তো কবরে থাকবো না? কবরে না থেকে কোন উপায় আছে?
কবরে যাইয়া পারবেন না এমন কেউ আছেন নাকি? দেখি তো হাত তোলেন যে কবরে যাইতে পারবো না, কবরে যাব না, কেউ আছেন? নাই। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, স্বেচ্ছায় করুক অনিচ্ছায় করুক, ঠিক কিনা? প্রাণী যাদের আছে, যারা প্রাণী, যাদের দেহে রুহু আছে, এরকম রুহুওয়ালা সকল প্রাণীর জান কবজ করবেই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ কথা তো আল্লাহ বলেছেন। কে বলেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোন প্রাণী নাই যার মৃত্যু হবে না, এমনকি যে মৃত্যু দেবে আজরাইল, ওরও মৃত্যু হবে। যে আজরাইল মৃত্যু দেবে মানুষকে, মালাকুল মউত আজরাইলকেও আল্লাহ মৃত্যু দিবেন, এমনকি মৃত্যুরও মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুরও কি হবে? মৃত্যু হবে। তবে মৃত্যু হবে কোন সময়? যখন জান্নাতে জান্নাতীদেরকে নেওয়া হবে, জাহান্নামে জাহান্নামীদেরকে নেওয়া হবে। বাস, এনাফ, একদম ডিসমিস, ফাইনাল খেলা হয়ে গেছে, ফাইনাল বিচার হয়ে গেছে। ঠিক জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মালাকুল মউতকে এনে তাকেও ডিসমিস করা হবে, তাকেও মৃত্যু দেওয়া হবে, যাতে করে জাহান্নামীরা দেখতে পারে যে মৃত্যু আর হবে না। ওই জাহান্নামে বসে জাহান্নামের কঠিন আযাব পেয়ে বান্দাগুলি নিজেদের মওত কামনা করবে। আল্লাহ পাক বলছেন, জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে যতই মৃত্যুর কামনা করো, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জাহান্নামে তোমাদের মৃত্যু হবে না, তোমাদের মৃত্যু হবে না। গলা টিপে মরবা, কায়দা নাই। মৃত্যু তো আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এনে মালাকুল মউত আজরাইলকে ফাইনাল করা হবে। সারা জীবন তো সবার জীবন নেছে, এবার তোর জীবন শেষ। মুত ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, মরে যা, মরে যা। মালাকুল মউত আল্লাহর সামনে বলবেন, রব্বুল আলামিন কিতাবের মধ্যে ইচ্ছে, মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন বুঝতে পারি নাই, জানতে পারি নাই, এতদিন এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের সমস্ত প্রাণীদের জান আমি কবজ করেছিলাম, আমার দায়িত্ব ছিল, তোমার নির্দেশ। কিন্তু আমি বুঝতাম না, আমি জানতাম না আমার জান আমার নিজের কবজ করা লাগবে। আমি যদি জানতাম আমার জান আমার নিজের কবজ করা লাগবে, রব্বুল আলামিন এই দায়িত্ব থেকে তোমার কাছে মাপ চাইতাম, তোমার কাছে পানা চাইতাম। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকুল মউত, মরে যা, শেষ হয়ে যা। মালাকুল মউত মরে যাবে। তো মালাকুল মউত মরে যাবে, আমরা কি বেঁচে থাকবো? না, সব মরে যাবে, আমরা সব চলে যাবো। এই দুনিয়ায় কেউ থাকবে না, কাফের থাকবে না, বেদিন থাকবে না, দাজ্জাল থাকবে না, কিচ্ছু থাকবে না, কেউ থাকবে না। এসেছি যখন, এই পৃথিবী থেকে বিদায় নিতেও হবে একদিন, ঠিক না? আমার দাদা চলে গেছে, দাদাকে আমি দেখেছি কিনা আমার খেয়াল নাই। ছোট্ট আমি 2 বছরের সময় আমার দাদা চলে গেছেন। আমার নানাও এই অবস্থায় 2-2.5 বছরের সময় দাদা চলে গেছেন, বাবা চলে যাবেন। অলরেডি তো আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একদিন আপনাকে আমাকেও যেতে হবে, ওই পথের পথিক আমরা সবাই, ঠিক কিনা? আমি আমার মাকে গত বছর 2018 সনের 2 বছরের কাছাকাছি 18 সনের রমজানের 25 রোজায় মাকে চিরনিদ্রায় শোয়ায় দিয়েছি কবরে। তখন বুঝেছি, এর আগে তো কোনোদিন কবরে নামি নাই, কারো কবরে কোনোদিন নামিনি। ওই প্রথম আমার মায়ের কবরে নেমেছি। আমি আমার মায়ের মাথার কাছে আর আমার বড় ভাই পায়ের কাছে নেমেছেন, দুইজনে কবরের মধ্যে নামলাম। তো মাথার কাছে নেমেছি আমি আমার মায়ের। যখন নেমেছি, মাকে যখন শোয়ায় দিয়েছি, আমি মায়ের ইন্তেকালের খবর পেয়ে ঢাকায় ছিলাম। ঢাকা থেকে আমরা ভাই বোন যারা ছিল সবাইকে নিয়ে চলে গেলাম। আমার মা এমন একজন নেককারিনী মহিলা ছিলেন, আল্লাহর শুকর।
দক্ষিণবঙ্গের বাংলাদেশের সারসিনার নাম তো আপনারা শুনেছেন না? সারসিনা, সারসিনা হুজুরের একজন খলিফা ছিলেন আমার নানা। তিনি, ওনার বড় মেয়ে ছিল আমার মা খাদিজা বিনত আব্দুল মান্নান। নাম যেমন, তার আমলও দেখছি তেমন সুন্দর। খাদিজা আমার মায়ের নাম। 6টা বছর স্ট্রোকের রোগে তিনি বিছানায় ছিলেন। মা খুব কষ্ট করেছেন, রোগ হয়েছিল। আল্লাহ পাক 6টা বছর মাকে বিছানায় রেখেছেন, তারপরে নিয়ে গেছেন রমজান মাসে সোমবার দিন আসরের টাইমে। যখন শুনেছি খবর, বাড়িতে ফোন দিলাম। মা তো সারাদিন প্রতিদিনই এরকম মাঝে মধ্যে অসুস্থতার সংবাদ ঘরের লোকদের থেকে শুনতে পাই, কিন্তু এই দিন সোমবার দিন সকালবেলা আমার টেলিভিশন প্রোগ্রাম আমি ক্যান্সেল করলাম, লেখালেখি বাদ দিয়ে দিলাম। কেমন যেন হাতে আমার কলম ওঠে না। সকাল থেকে আমি ঘরের মহিলাদেরকে ফোন দিলাম, তারা বলতেছে আজকে আম্মার অবস্থা ভালো না, মায়ের শারীরিক অবস্থা তেমন ভালো না। কেমন যেন অবস্থা দেখতেছি, মা একদম কথাও বলে না, কিছু খায়ও না, এক ডোক পানিও নেয় না। আমার কলিজার মধ্যে ধাক্কা দিয়েছে। মনে হয় মায়ের চেহারাটুকু বাড়ি গিয়ে আর দেখতে পাবো না। এরপরে আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছি। মোবাইলটা রুমে ছিল। মোবাইলের মধ্যে অনেকগুলি কল এসেছে, মাহফিলের কল, আত্মীয় স্বজনের কল। কোনটা দেখবো, কোনটা ব্যাক করবো বুঝতে পারতেছি না। আমার টেনশন, বাড়িতে আমার মা কি অবস্থায় আছে আমি একটু জানি। বাড়িতে ফোন দিলাম, আমার ভাই বোনদের মধ্য থেকে কেউ ফোনটা ধরলো না। পাশের বাড়ির আমার একজন চাচি ফোনটা ধরলেন, আমার চাচাতো চাচি। এই চাচি যখন ফোনটা ধরলেন, ঘরের মধ্যে খুব বেশি লোকের আওয়াজ শুনতে পেলাম। আমাকে বলেছে, আব্বু রে, এই পৃথিবীতে কারো মামা কোনোদিন আজীবন বেঁচে থাকে না। যখন আমি শুনতে পেলাম এই কথাটা, আমি আর কি জিজ্ঞেস করব, আমি শুধু এতটুকু বলেছি, চাচি আম্মা আপনি আমাকে বলেন আমার মা কি দুনিয়ায় না, আমার মা কি দুনিয়ায় নাই। বহু যুবক ভাইয়ের মায়ের জানাজা পড়েছি, অনুভব করি নাই যে মা হারালে কি কষ্ট, মা হারালে কি কষ্ট। যখন শুনেছি মা নাই, আল্লাহর কোরআন আমার সামনে, গোটা দুনিয়া আমার কাছে অন্ধকার হয়ে গেল। বাড়িতে চলে গেলাম। মাকে যখন দেখলাম একভাবে, মাকে গোসল করানো হলো। গোসলের পর মায়ের চেহারাটা এত সুন্দর হয়ে গেল। আমার বন্ধুগণ, মাকে আমি কবরে রাখলাম। কবরে নামলাম, মাথার কাছে পায়ের কাছে আমার বড় ভাই। মাথার কাছে যখন নেমেছি, মাকে শোয়ায় দিয়েছি। জীবনে আর কোনোদিন দেখা হবে না মায়ের সঙ্গে। মাথার মুষ্টিটা খুলে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর হুজুরের দেহ মোবারক কবরে রাখে, রওজা থায় রেখে হযরত আবু বকর যেমন মাথার মুষ্টি খুলে রাসূলের চেহারা মোবারকে, কপাল মোবারকে চুমু খেয়েছিল, আমি আমার মাকে কবরে রেখে মায়ের মাথার মুষ্টি খুলে মায়ের কপালে একটু চুমু খাইলাম। আর মায়ের কবর থেকে যখন উঠতেছিলাম, আমার শরীরটা কেমন যেন ভারী হয়ে যাচ্ছে। আমার কাছে অনুমান হলো, এই তো দুনিয়া, মা তো আর দুনিয়া আসবে না, এই তো দুনিয়ার শেষ বিদায়। এখান থেকে উঠে যাওয়ার পর, কলা পাতা বিছাইয়া বাঁশের চালি দেওয়ার পর, মাটি চাপা দেওয়ার পর, আমার মায়ের চেহারাটা আমি আর দেখতে পাবো না, আমি আর দেখতে পাবো না। আমার বন্ধুগণ, কি দুনিয়া, কিসের দুনিয়া? এত পাগল কেন আমরা? এত কিছু কেন? বাড়ি গাড়ি, মিল কারখানা, ইন্ডাস্ট্রি লাগবে কিসের কারণে? কেন মানুষের হক নষ্ট করব? কেন মিথ্যা কথা বলবো? কেন সুদ ঘুষ খাবো? হারাম অর্জন করে পাহাড় পরিমাণ সম্পদ করব, কি লাভ? দুনিয়ায় তো থাকা জায়গা নয়, দুনিয়ায় তো আজীবন থাকা যাবে না।
সবাইকেই চলে যেতে হচ্ছে কবরে, ঠিক কিনা? যদি আমার ইমানের সাথে মৃত্যুটা হয়, মৃত্যুটা যদি আমার মুমিনি মৃত্যু হয়, এর থেকে দামি জিনিস আর কিছুই নাই, ঠিক কিনা? মুমিনি মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আছে? মুমিনি মৃত্যু, কাফেরের মৃত্যু দুই রকম। ভালো মৃত্যুর লক্ষণই আলাদা। রাসূল বলছেন ভালো মৃত্যুর প্রথম লক্ষণ তার শাহাদাতের, তার কালিমার আওয়াজ তার মুখ থেকে বের হয়ে যাবে, নিজে নিজে কালেমা পড়বে, জোর করে কেউ পড়াতে হবে না। ভালো মৃত্যুর লক্ষণ বলছি। এই মৃত্যু থেকে আমরা কেউ তো পালাতে পারবো না, পারবো? ওই যে সাত দাঁত এই পৃথিবীতে যতটা খোদাদ্রোহী ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফিরআউন, হামান, সাত দাঁত সিরিয়ালে আছে। কথা বুঝতে পেরেছেন? সিরিয়ালে আছে, আমাদের এই জমানায়ও আছে, আছে না? খোদাদ্রোহী, জালেম, অত্যাচারী এরাও আছে, এখনো আছে, দুনিয়া আছে, আজীবন থাকবে। তো সাত দাঁত এত কট্টর কাফের, আল্লাহর বেহেশত ভালো লাগে না, পরকালকে বিশ্বাস করে না। কি এর পরকাল, কিসের কবর? নিজে একটা বেহেশত বানাইল, নিজে একটা বেহেশত বানিয়ে সেই বেহেশতের মধ্যে এলাকার যত সুন্দরী নারী ছিল, সুন্দরী রমণী ছিল, সুন্দরী মেয়ে ছিল, এদেরকে হুর বানায় দিল। ওই যে আল্লাহ বলছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সূরা আর-রহমানে বলছেন যে ডাগর 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 চোখ বিশিষ্ট হুর থাকবে জান্নাতীদের জন্য। তো ও আর বাকি রাখবে কে? ও নিজেও কয়টা হুর বানায় দিচ্ছে। কথা বুঝে পেরেছে? আর বানানো জান্নাতে এলাকা থেকে ধরে ধরে সুন্দরী নারীদেরকে হুর বানাইয়া ওর মধ্যে ফিট করে রেখেছে। নিজের বানানো জান্নাতে নিজে যাচ্ছে। এখন আমি একাই থাকবো আমার জান্নাতে, কেউ নাই, আধিপত্য আমার। নিজে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে বানানো, নিজের বানানো জান্নাতের দিকে হাঁটতেছিল। ঠিক ওই মুহূর্তে পিছন থেকে একটা বুড়ার আকৃতির লোক, বৃদ্ধ লোক, তাকে ডাক দিছে, জনাব, মহারাজ যাচ্ছেন কই? আপনার সঙ্গে আমার একটু ইম্পর্টেন্ট ডিসকাস ছিল, খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। সাদ্দাত পিছনের দিকে তাকায় দেখে কি একটা লোক, এলো সাদরা, এলো পাতারি চেহারা, বুড়া, খনখনে বুড়া। ওর সাথে কথা বলার সময় আছে নাকি এখন? কত একটা সিরিয়াস একটা মোমেন্ট, বেহেশতে ঢুকবো, এই মুহূর্তে ওর সাথে কথা বলার সময় আছে নাকি? সাদ্দাত আর তার কথায় কর্ণপাত করল না, ঘোড়ার উপর সাওয়ার হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমার বন্ধুগণ, সাদ্দাত যখন নিজের ঘোড়ার থেকে নেমে তার বানানো জান্নাতের ভিতরে প্রথম পা দিয়েছে ঢুকবে বলে, দ্বিতীয় পা যখন দিবে, ওই বুড়া লোকটা সামনে এসে দাঁড়ায় ব্যারিকেড দিয়েছে। সাদ্দাত রে শোন, পিছন থেকে ডেকেছিলাম, তোর মূল্যায়ন তোর হয় নাই, তোর কানে যায় নাই। তোর বানানো এই জান্নাতের মধ্যে তুই প্রবেশ করতে পারবি না, তুই ঢুকতে পারবি না, তোর সময় আর নাই। আমার পরিচয়টা নাও, আমি আজরাইল, আমি মালাকুল মউত, আমি আজরাইল, আর ঢোকা হবে না। আমার বন্ধুগণ, সুতরাং সাদ্দাত কাটা কাফের যারা ছিল, তারা মনে করছিল আমাদের মরা লাগবে না, আর মরল আমরা আল্লাহর দরবার উঠবো না। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। কোরআন বলছে, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নিশ্চয়ই মৃত্যু এমন এক আল্লাহর হুকুম, যে হুকুম থেকে তোমরা যতই চেষ্টা করো পালাতে পারবে না, দৌড়াতে পারবে না, এড়িয়ে যেতে পারবে না। গ্লাসের রুম বানাইয়া, চতুর্দিকে গ্লাসের ব্যারিকেড দিয়ে সুন্দর রুম বানাইয়া, বক্স বানাইয়া, এর মধ্যে যদি আপনি থাকেন, বায়ু হিসেবে কিচ্ছু ঢুকতে পারবে না। ওখানে বুঝি আজরাইলও যাইতে পারবে না। পারবে? আপনি বন্ধুর বাড়ি যাবেন, বাংলাদেশে থাকবেনই না, আজরাইল তো বাংলাদেশ। কাবা ঘরে তো আর আজরাইল নেই, তা কাবা ঘর আল্লাহর জায়গা, কাবা ঘরে যাই, ওখানে আর আজরাইল যাইতে পারবে না নাকি? সব জায়গায় যাবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি,
যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। যদি আকাশেও লুকাও, ওই আকাশে যাইয়া তোমার সাথে ফাইন্নাহু মুলাকিকুম, সে আজরাইল তোমার সঙ্গে মোলাকাত করবেই করবে। আমাদের দুর্ভাগ্য, আমাদের অবস্থা হচ্ছে আমরা মৃত্যু থেকে রেহাই পেতে চাই। ডাক্তার দেখায় বছরে 6 বার, শরীর চেক আপ করে, মরতে মরে রাজি না। কিন্তু আল্লাহ পাক বলছেন মরার হাত থেকে কেউ বাঁচতে পারবি না, তোরা ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবি। জাহান্নাম থেকে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না, আমার নাফরমানি করবি না, আমার গোলামি ঠিক মতো করবি, আমার হুকুমটা মানলে জাহান্নাম থেকে তোরা বাঁচতে পারবি। কিন্তু মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর ওলি হোক, নবী হোক, বুজুর্গ হোক, কাফের হোক, মুশরিক হোক, মরা তো সবার লাগবেই, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যেই জিনিসটা থেকে আমরা বাঁচতে পারি, জাহান্নাম থেকে, কবর আযাব থেকে, সেই দিকে আমরা নাই। আমরা মৃত্যু থেকে কেমনে বাঁচবো, কেমনে আরো বেশি হায়াত পাবো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মৃত্যুর পরে মুমিনি মৃত্যুর প্রথম নম্বর আলামত হচ্ছে তার কালিমা নসিব হয়ে যাবে। কি নসিব হবে? কালেমা নসিব হবে। আমার বন্ধুগণ, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ 10টা বছরের খিদমত করেছেন, এমন একজন জলিলুল কদর সাহাবী হযরত আনাস। মৃত্যুর সময় কেমন কালেমা নিয়ে তিনি গিয়েছেন দেখুন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আনাস বলছেন, আল্লাহে কদ খাদামতু রাসূলুল্লাহ 10 সিনিন, 1 বছর 2 বছর নয়, আমি আমার রাসূলের খেদমত করেছি 10টা বছর। 10টা বছরের খাদেম ছিলাম আমি আনাস। আনাসের চাইতে বড় খাদেম কেউ ছিল না। সেই আনাস বলছে মৃত্যুর কথা আমার ভয় লাগে, মৃত্যুর সময় আমার ভয় লাগে। অকাল আলী আহলিহি কবলাল মাউত, মৃত্যুর আগে তার পরিবারকে বলেছে আনাস, ও আমার পরিবার বর্গ, লাক্কিনুনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাক্কিনুনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার পরিবার, ও আমার আহলে বায়তরা, আমার মৃত্যুর সময় তোমরা এই কালেমা আমারে শুনায়া দিও, আমি যেন পড়তে পারি। নিজে কালেমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার বন্ধুগণ, তাহলে ভালো মৃত্যুর লক্ষণ প্রথম নাম্বার কি? কালেমা নসিব হবে। 2 নম্বর লক্ষণ হচ্ছে আপনি যে মৃত্যুটা ভালো হয়েছে, এর 2 নম্বর লক্ষণ হলো আপনার কপাল এবং হাত ঘেমে যাবে। এই হাত, 2 হাত ঘেমে যাবে এবং কপাল ঘেমে যাবে। ভালো মৃত্যুর লক্ষণ। এরপরে মৃত্যুর সময় আপনার চিকবাক কিচ্ছু নাই, আপনার ভিতরে কোনো তাড়াহুড়া নাই। মৃত্যুর পর আপনি মনে হবে ঘুমায় গেছেন, চেহারা সুন্দর হবে। অনেক মৃত্যু ব্যক্তিকে আমি দেখেছি, আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দাদেরকে দেখার সৌভাগ্য হয়েছে। মৃত্যুর পর তাদের চেহারা অবস্থা হয়েছে হাস্যোজ্জ্বল চেহারা, ঠিক না? হাস্যোজ্জ্বল চেহারা। এই জন্য সবার লাশ কিন্তু দেখতে নাই, সবার লাশ দেখবেন না। আপনি জানেন যে সুদখোর, এটা জনমের মতো সুদ খাইছে, ওটা লাশ দেখার দরকার নেই। সুদখোর তো আপনাদের এলাকায় আবার নাই, ঘুষখোর তো নাই। পরের হক নষ্ট করার মতো লোক আছে? স্ত্রীর হক নষ্ট করার মতো লোক আছে? আহা, কি বলেন? আমি তো মনে করি এই এলাকার লোকগুলা ফেরেশতা। এই সুদখোর, ঘুষখোর, জেনাখোর, হারামখোর, অন্যের সম্পদ আত্মসাৎকারী, এই লোকগুলি যখন মরে যাবে, এদের চেহারা তাদের আপনাদের দেখা উচিত হবে না, কারোরই দেখা উচিত হবে না। কারণ অধিকাংশ এরকম নাফরমানের চেহারা বিকৃত হয়ে যায়। খারাপ লক্ষণ, মৃত্যুর খারাপ লক্ষণ হলো কপাল, হাত ঘামবে না। মৃত্যুর আগে চিৎকার মারবে, চেঁচামেচি করবে, হাঁটু দিয়ে লাথি মারবে, পা দিয়ে এরকম করবে, কারণ আজরাইলকে দেখে। এর একটা বর্ণনা আছে। বর্ণনা হলো এই, হযরত নূহ আলাইহিস সালামের 4 জন সন্তান ছিল। কয়জন? 4 জন। হাম, শাম, ইয়াফিস, কেনান। কয়জন বললাম? 4 জন। হাম, শাম, ইয়াফিস, কেনান। এই কেনান ছাড়া বাকি 3 জন কিন্তু নবী নূহ আলাইহিস সালামের ইতাআত করেছে, আনুগত্য করেছে, তাকে নবী হিসেবে স্বীকার করেছে, আল্লাহকে ভয় করেছে। সেই 3 জন ছেলে, শামের কবরটা ছিল এমন জায়গায় যে ঈসা আলাইহিস সালাম তখন
তার কবর থেকে তাকে যখন জীবিত করলেন আল্লাহর হুকুমে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা তুমি ওঠো, এক জালিম অত্যাচারী শাসকের কথায়। ওই জালিম অত্যাচারী শাসক বলছিল, ঈসা নবী তুমি এত কিছু পারো, মরা মানুষকে জিন্দা করতে পারো? আমার আল্লাহ যদি ইচ্ছা করেন আমার দ্বারা করাতে পারে। তো 7-8 বছর কিনা 7,000-8,000 বছর আগে যখন এই লোকটা কবরে শোয়া, এই লোকটাকে পুরান একটা কবর থেকে তাকে উঠাতে হবে এবং নাম বলে দিতে হবে। কিতাবে এসেছে হযরতে শাম যখন তার কবরের পাশে দাঁড়াইলেন, হযরত ঈসা আলাইহিস সালাম শামের কবরের পাশে, নূহ আলাইহিস সালামের ছেলে শাম লক্ষ্য করে বলছেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, উঠে যাও। কিতাবে এসেছে শাম সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে, কবরটা বিদীর্ণ হয়ে গেল। কবরটা বিদীর্ণ হয়ে শাম দাঁড়ায়ছে 7,000 বছর আগে যার দেহটা কবরে রাখা হয়েছিল। আমার বন্ধুগণ, ওই শামের মৃত্যুর বর্ণনা হল, শাম যেই জায়গাতে তার ইন্তেকাল হয়েছিল, পাশে ছিল অন্য যারা ছিল তাদেরও মৃত্যু ওখানে হয়েছে। বর্ণনায় দেখা যায় ওই ঘরের দেওয়ালটা এখনো ভাঙ্গা আছে, দেওয়ালটা সুন্দর না, ভেঙে চুরমার হয়ে গেছে। ওখানে ইসলামিক স্কলাররা যারা গিয়েছেন তাদের মুখে শুনেছি, ওনারা বলেছেন, জিজ্ঞেস করেছিলেন এই দেওয়ালটার, এই জেদারটার কি হলো, এটা ভাঙ্গা কেন? এলাকার লোকেরা বলেছিল এই দেয়ালটা এই জন্য ভেঙেছে, এখানে আল্লাহর একজন গোলামের জান যখন কবজ করা হয়েছিল তখন এমন জোরে লাথি মেরেছিল, লাথির আঘাতের কারণে দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে গেছে। কারণ কি? আজরাইলকে দেখে মানুষের রূহটা কতক্ষণ পায়ে যায়, কতক্ষণ হাতে যায়, কতক্ষণ মাথায় ঘরে, সমস্ত শরীরের মধ্যে লুকায়িত করতে চায়, পালাতে চায় আজরাইলকে দেখে। অদ্ভুত চেহারা আজরাইলের, অদ্ভুত চেহারা। এই চেহারা বিশিষ্ট আজরাইলকে দেখে ভয়ের চোটে পায়ের কাছে কতক্ষণ যায়, হাতের কাছে কতক্ষণ যায়। এই জন্য মৃত্যুর সময় পায়ের কাছে ঠিক মতো বসবেন, পায়ের কাছে নজরদারিতে বসবেন। কারণ যদি মৃত্যুটা কুলক্ষণের মৃত্যু হয়, খারাপ মৃত্যু হয়, এই পা দিয়ে এমন লাথি মারবে আপনার হসপিটালও যাওয়া লাগতে পারে। কথা বুঝতে পেরেছেন? হাতের কাছে, হাতের মধ্যে আজরাইল থাকে, ঢুকে আপনার রুহু ঢুকে আজরাইলকে দেখে, এই জন্য হাত শক্তিশালী হয়ে যায়, আপনার উপর শরীরের উপরে ঘুষি মারতে পারে, আপনার উপর আঘাত আসতে পারে, এত শক্তিশালী হয়ে যায়। বন্ধুগণ আমার, খারাপ মৃত্যুর লক্ষণ হচ্ছে হাত পা ঘামবে না, চেঁচামেচি করবে, চিল্লাচিল্লি করবে। এরপরে মৃত্যুর পরে চেহারা বিকৃত হয়ে যাবে। আমাদের সমাজে আছেন অনেক, আমি তো দেখেছি সুন্দর ফুটফুটে চেহারা ছিল, মৃত্যুর পর বানরের চাইতেও খারাপ দেখাচ্ছে, দেখানো হয়েছে না? বানরের চেহারা কি, তার চাইতেও খারাপ, বানরের চেহারার মতো হয়ে গেছে। আমার বন্ধুগণ, ভালো মৃত্যুর পর যদি আপনি এই দুনিয়া থেকে বিদায় হতে পারেন, আল্লাহকে খুশি করে, রসুলকে খুশি করে, আল্লাহর হুকুম রসুলের আদর্শ মেনে যদি দুনিয়ায় যেতে পারেন, দুনিয়া থেকে কবরে যেতে পারেন, হারাম যদি না খান, কারো হক যদি নষ্ট না করেন, মানুষকে যদি কষ্ট না দেন, সুন্দর জীবন নিয়ে যদি কবরে যান, দুনিয়ার লোকেরা কাঁদবে, আপনি কাঁদবেন না, আপনি হাসতে হাসতে কবরে যাবেন। মদিনার নবী বলবেন, উম্মত রে, তুই আয়, কবরে আয়, তোমার কোনো চিন্তা নাই, তুমি কেঁদো না। ও আমার উম্মত, তুমি আসো, আমি আমার রহমতের কোল তোমার জন্য পেতে রেখেছি, মৃত্যুর পরেই তোমাকে আমার কোলের মধ্যে, চাদরের মধ্যে আমি আবৃত করব। এই জন্য দেখেন না, আমাদেরকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সময় আমাদের উপরে পড়া হয় কি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ কি? বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে রাখলাম, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর রাসূলের মিল্লাতের উপরে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এখন সারা জীবন নবীর দুশমন ছিলেন, বামপন্থী রামপন্থীদের সাথে আপনার সম্পর্ক ছিল, নবীকে গালি দিয়েছে, একটা প্রতিবাদ আপনি করেন নাই। নবীর ওয়ারিস, নবীওয়ালা আলেমদেরকে আপনি গালি দিয়েছেন, আপনাকে কি রাসূলুল্লাহ রহমতের কোল দিয়ে পেতে নিবেন? আল্লাহ রাসূল বলেন, সহকান সহকান লিমান গায়রা মিন বাদি, সরে যা, দূর হ বদমাশ, তুই আমার উম্মত নয়, তুই আমার আলেমদেরকে গালি দিয়েছো, তুই আমাকে গালি দিয়েছো, আমার কোরআনের মুফাসসিরদেরকে কষ্ট দিয়েছো,
কোরআনের খাদেমদেরকে জ্বালা দিয়েছ, নির্যাতন করেছ। তুই উম্মত না, তোর দুনিয়ায় যত পাওয়ারই ছিল এখানে পাওয়ার ফিউজ, তোর কোনো পাওয়ার নাই, বের হ, তোরে আমি কবরে গ্রহণ করব না। রাসূল যদি গ্রহণ না করেন উপায় আছে? ফেরেশতাদের দরমুজের বাড়ির চোটে সব বেরিয়ে যাবে সেই কবরের মধ্যে। আমার বন্ধুগণ, রাসূলকে ভালোবেসে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহর হুকুম মেনে, আলেম ওলামার কথা অনুযায়ী কোরআন সুন্নাহ মেনে, আলেম ওলামাকে মহব্বত করে, এই পৃথিবীর মানুষের হক আদায় করে, হালাল খাবার খেয়ে সুন্দর করে জীবনী মৃত্যু নিয়ে কবরে যায়, এই লোকটা তো জান্নাতি। এই জন্য কোন এক কবি বলেছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কি চমৎকার কথার অর্থ কি, এর পাওয়ার কত, এর লোড কত, এর ব্যাখ্যা কত। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণের পর তুমি হাসতে হাসতে কবরে যাবে, কারণ তোমার তো চিন্তা নাই। রাসূল তো রহমতের কোল নিয়ে, রহমতের চাদর নিয়ে আছে অপেক্ষায়। তুমি তো হাসতে হাসতে কবরে যাবে। তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, পাড়া প্রতিবেশী সবাই কাঁদবে, তুমি হাসবে। আর যদি তুমি খারাপ হও, তুমি যদি আল্লাহর নাফরমানি করো, আল্লাহকে খুশি করি যদি তুমি কবরে না যাও, দুনিয়ার মানুষগুলি যদি হাসেও, যে লোকটা ভালো ছিল, খুব ভালো ছিল, খুব খুশি আপনার উপরে, আল্লাহ পাক যদি বেজার থাকে, তামাম দুনিয়ার মানুষ যদি হাসে, কবরে যাবেন আপনি কাঁদতে কাঁদতে। আর এই মুমিন বান্দা যাদের মৃত্যু ভালো মৃত্যু হবে, জান্নাতে মৃত্যু হবে, তাদের কবরটা তো জান্নাতের একটা কেবিন, জান্নাতের একটা কেবিন, জুজরুম মিন রিয়াজিল জান্নাহ। কবরটা হবে জান্নাতের একটা অংশ, একটা কেবিন। জান্নাতে যা, ওখানে ওটা, জান্নাতের বিছানা তো কবরের মধ্যে বিছায় দেওয়া হবে। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন, ভালো বান্দা ছিলে তুমি, ঘুমাও, জান্নাতের এই পরিবেশে ঘুমাও। কবরে রাখার পরে আল্লাহর বান্দা কি, আল্লাহর ফেরেশতা কি, আল্লাহ পাক অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, এই মহিউদ্দিন, এই বান্দাটা আমার বড় ভালো ছিল, খুব নেককার বান্দা ছিল, দুনিয়ার মোহে পড়ে নাই, হারাম খায় নাই, মানুষকে কষ্ট দেয় না, আমি আল্লাহকে ভয় করেছি, সারাটা জীবন আমাকেই খুশি করেছে, আমি ওর গুনাহ মাফ করে দিয়েছি, আমার জান্নাতি মেহমান। ও আমার ফেরেশতারা, এই কবরটাকে সংকীর্ণ রেখো না, ও যে কবরের মধ্যে থাকবে, কবরটাকে প্রশস্ত করে দাও। কতদূর প্রশস্ত? ওর চোখের দৃষ্টি যতদূর যায় এতদূর এরিয়া করে দাও কবরটাকে। এতটুকুন কবরে রাখবেন, দেখবেন আল্লাহর ফেরেশতারা এত বড় বানায়ছে, আপনার চোখ যতদূর যায় আপনার কবরের সীমানা ততদূর। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলিকে, এই বান্দাটাকে কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার বন্ধুগণ, জান্নাতের বিছানা জান্নাতের মধ্যে যেমন, কবরের মধ্যেও তো তেমন, নাকি না আলাদা কিছু? জান্নাতের বিছানা জান্নাতের মধ্যে যেমন, কবরের মধ্যেও তো তেমন। জান্নাতের বিছানায় সুন্দর করে দুলামেয়ার মতো আরামে ঘুম পড়ায় দেওয়া হবে। আর আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, এই বান্দার সঙ্গে, কবরের সঙ্গে, আমার জান্নাতের সঙ্গে সুড়ঙ্গ পথ তৈরি করে দাও। ফেরেশতারা বলবেন, ভালো বান্দা, ও আল্লাহর প্রিয় বান্দা, ঘুমাও, এই জান্নাতের পরিবেশে ঘুমাও, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তুমি ঘুমাও, এই নাজ নেয়ামতপূর্ণ বেহেশতের এই পরিবেশে তুমি ঘুমাও। নাম কানাউমুল আরুশ, দুলামিয়া যেমন আরাম করে বাসর রাতে বউ নিয়ে ঘুমায়া যায়, এরকম একটা অবস্থায় তুমি এখন ঘুমায়া যাও। কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, কেউ তোমাকে জ্বালাপোড়েন করবে না, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আমার বন্ধুগণ, জান্নাতি বান্দা ঘুমায়া যাবে, এটা হলো জান্নাতি বান্দা। আর পাপী বান্দা কবরে রাখার পরই মানুষ যখন চলে যাবে, কদম কদম হেঁটে শুরু হবে, দাম্মির দিয়ারাহু অখরিব বুনিয়ানাহু। কথা বুঝতে পেরেছে? সমানে দেওয়া হবে। দুনিয়ায় মানুষের দেশও এখন তুই খা, জনমের মতো খা। দুনিয়ায় মনে করছিলি বাদশাহী সব আমার, আমার মৃত্যু নাই,
মনে করছিলি জীবন তো আমারই, দুনিয়াটা আমারই, রাজত্ব আমারই, অহংকার করেছিলি। দেখ এখন জনমের গুতা খাইবে কবরের মধ্যে। একটা সেকেন্ড মনে হবে 1000 দিনের সমান কবরের মধ্যে। আর মোমেন বান্দার সেকেন্ড কি? 1000 বছর ঘুমায় থাকবে, বান্দা টেরই পাবে না, জান্নাতের মধ্যে ঘুমায় থাকবে। কিয়ামত যখন সংগঠিত হবে, দুনিয়া যখন লয় হবে, আল্লাহর ফেরেশতারা উঠাতে আসবেন বেহেশতি বান্দা যারা ঘুমাইছে কবরের মধ্যে। ও বান্দা ওঠো, এই বেটা ওঠ, ওঠো বান্দা, এত ঘুমাও কেন? ঘুমের চোটে না কোটানো, এত ঘুমাও কেন? ওঠো। জান্নাতি বান্দাদেরকে কিয়ামতের সংবাদ যখন পৌঁছে যাবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, এখন তো কবর থেকে উঠা লাগবে নাকি? বেহেশতের কবর, বেহেশতের পরিবেশ যতই কবরে, তারপর তুলতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। ফেরেশতারা বলবেন আল্লাহর বান্দা ওঠো, ওঠো। ওই বান্দাগুলি বেহেশতের মধ্যে, কবরের মধ্যে বেহেশতের পরিবেশ নিয়ে যারাই ঘুমায়াছিল জান্নাতি পরিবেশে, 1000 বছর ঘুমায়েছে, কিন্তু মনে করবে মাত্র কয়েকটা সেকেন্ড ঘুমায়েছে। ওই বান্দার ঘুমটা যখন হঠাৎ ভেঙে যাবে, বান্দাগুলি আফসোস করবে বেহেশতে। এই বান্দাগুলি কবরের মধ্যে ঘুম ভাঙার পর তাদের চোখগুলি এরকম ডলতে থাকবে, আর তাদের জবান দিয়ে বেরিয়ে আসবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। জান্নাতি বান্দারা বলবে, কবরের থেকে ঘুম থেকে যখন ভাঙবে তাদের ঘুম, তখন বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমাদের ঘুমটা কে ভাঙালো? এত সুন্দর একটা ঘুম দিয়েছিলাম, এত আরামের একটি ঘুম দিয়েছিলাম, কে আমাদের ঘুমটা ভাঙালো? সামান্য একটু সময় ঘুমাইছিলাম। ঘুম কি সামান্য সময়? বছরকে বছর, 1000 বছর, লক্ষ বছর, অনন্তকাল ঘুমায়েছে, বান্দা টের পাবে না। বান্দা বলবে একটু ঘুমাইছিলাম, কে আমাদেরকে ডিস্টার্ব করলো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দারে একদিন 2 দিন ঘুমাও নাই, 1 সেকেন্ড 2 সেকেন্ড ঘুমাও নাই, 1 ঘন্টা 10 ঘন্টা ঘুমাও নাই, বছরকে বছর, মাসকে মাস ঘুমাইছো, বান্দা টের পাও নাই। হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটা তোমার রহমানের ওয়াদা, এখন তোমাকে উঠতে হবে। কবরে আজীবন থাকবা কেন? তোমার জন্য তো বেহেশত অপেক্ষা করতেছে। তুমি ওঠো বান্দা, ওঠো, তুমি হাসরের ময়দানে ওঠো। দেখেন 2 শ্রেণীর মানুষ উঠবে, কাফের, বেঈমান, জাহান্নামী পাপীরা উঠবে কবর থেকে, আর আমরা উঠবো কবর থেকে। কিয়ামতের ময়দানে একই ময়দান, কিন্তু একই ময়দান হলেও আমাদের জায়গা হবে আল্লাহর আরশের নিচে। যে আরশের নিচে বসার কারণে, থাকার কারণে সূর্যের তাপ লাগবে না। সূর্যটা থাকবে মাথার 1 বিঘা উপরে। কয় বিঘা? 1 বিঘা। হাদিস শরীফের ভিতরে 3টি বর্ণনা এসেছে। একটা বর্ণনা হলো 1 বিঘা উপরে থাকবে সূর্য, আর একটা বর্ণনা হলো 1 হাত উপরে থাকবে সূর্য, আরেকটি বর্ণনা হচ্ছে 1 মাইল উপরে থাকবে সূর্য। এই সূর্যের তাপ এখন যেভাবে আছে, 9 কোটি 30 লক্ষ বর্গ মাইল উপরে সূর্য। চৈত্র বৈশাখ মাসে দিনের বেলার তাপ সহ্য করা যায় না। কাবা ঘরে দেখেছি রোডের মধ্যে কোল্ড স্প্রে ফ্যান আছে, কোল্ড স্প্রে ফ্যান প্রত্যেক খাম্বায় খাম্বায় সৌদি সরকার রাস্তার মোড়ে মোড়ে লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ, কি জনগণের খেদমত! আমি দেখে অবাক হলাম। কাবার চতুর্দিকে, খানায় কাবার চতুর্দিকে, হোটেল মোটেলের পাশে যেই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে, মানুষজন চলে, এরকম খুঁটিতে খুঁটিতে কোল্ড স্প্রে ফ্যান লাগিয়ে দিয়েছে। ফ্যানগুলি এরকম ঘুরে ঘুরে সুন্দর করে পানি স্প্রে করে, ঠান্ডা পানি, যাতে করে প্রচন্ড তাপ, এই আপনার রোদ থেকে প্রচন্ড তাপ উঠে। আমি 15 দিনের মধ্যে আমি দেখছি নাক থেকে রক্ত বের হয়। নাক থেকে কি হয়? রক্ত বের হয়, কষার কারণে শরীরটা এত কষা হয়ে যায়, প্রচন্ড গরম। তো সৌদি সরকার এটা করে দিয়েছে, বান্দারা যখন নামাজে আসবে, ইফতার করবে, তখন যেন হাঁটা চলার মধ্যে ওই স্প্রের পানিগুলি পেয়ে তাদের মধ্যে শীতল একটা ভাব এসে যায়। প্রিয় বন্ধুগণ, কিয়ামতের দিন কবরে যেমন আযাব পাইছে, কিয়ামতের দিনও আযাব। কবরে যারা শান্তি পেয়েছে, কিয়ামতের দিন 50,000 বছরের দিনও তাদের শান্তি।
আলহামদুলিল্লাহ। কবরে যারা বেহেশতের পরিবেশে ঘুমাচ্ছে এদেরকে উঠানো হবে, বান্দা ওঠো, তোমার কোনো শাস্তি নাই। কিয়ামতের দিনটা তো হবে লম্বা 50,000 বছর। কত হাজার? 50,000। রাসূলুল্লাহ বলেছেন মিকদারুহু 50 আলফা সানাতিন, 1 বছর 2 বছর নয়, 50,000 বছর। মিম্মা তাউদ্দুন, দুনিয়ায় যেভাবে তোমরা হিসাব করো এরকম 50,000 বছর দিন। সূর্য যে উঠবে জ্বলবে, সূর্য আর নিভবে না। মাথার 1 বিঘা 1 হাত উপরে থাকবে, মগজগুলি গলে ফুটে এই নাকের ছিদ্র, কানের ছিদ্র, মুখ দিয়ে বেরিয়ে আসবে, পায়ের তলা পর্যন্ত পড়ে যাবে, পায়ের তলা পর্যন্ত এই মগজগুলি পৌঁছে যাবে। নিচ থেকে উত্তপ্ত তামার জমি, নিচ থেকে উত্তপ্ত, উপর থেকে তাপ, নিচ থেকে তাপ। মানুষ যাইবে করে ঘামের চোটে এত ঘাম বের হবে, হাঁটু, কোমর, বুক, এরকম গলা পর্যন্ত ডুবে যাবে পানিতে। ঘামের কারণে, তৃষ্ণার কারণে জাহান্নামীদের এই জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। হাসরের ময়দানে জাহান্নামকেও আনা হবে। বিশ্বাস করো না এই যে জাহান্নাম আছে? এখন দেখ, সূরা নাবায় অন্যত্র বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিমা বাল্লাবিতিনা ফিহা আহকাবা। কিয়ামতের দিন ওই জাহান্নামীদের জন্য, পাপীদের জন্য হাসরের ময়দান আল্লাহ জাহান্নামকে ঠিক রাখবেন। জাহান্নাম প্রস্তুত থাকবে, জাহান্নাম ওত পেতে থাকবে। হাদিস শরীফ এসেছে জাহান্নামকে আনা হবে হাসরের ময়দানে, ঠিকই, কিন্তু জাহান্নামের সমস্ত শরীরে, জাহান্নামের সমস্ত দেহে 70,000 শিকল থাকবে লাগানো। এক একটা শিকলে আবার 70,000 ফেরেশতা এরকম পিছন দিক থেকে এরকম টাইনা ধরবে, সামনে যেন ভাই চলতে না পারে। যদি সামনে যায় সবগুলো খাইয়ে ফেলবে। জাহান্নাম তো ক্ষুধার্ত, প্রচন্ড ক্ষুধার্ত জাহান্নাম। ওই জাহান্নাম যেন সবগুলারে আমার বান্দারে খাইতে না পারে, এজন্য ফেরেশতা দিয়ে আল্লাহ এরকম টাইট করে রাখবেন। আর জাহান্নাম থেকে গর্জন আসবে, গর্জন, ক্ষুধার গর্জন আসবে। আল্লাহ আমারে দাও, আমার মধ্যে দাও, আমি আর ক্ষুধা সহ্য করতে পারি না, পাপীগুলো কই, আর আমারে দাও। জাহান্নাম এরকম প্রস্তুত হবে পক্ষান্তরে। আর এই জাহান্নামী যারা যাবে কিয়ামতের দিন, অপরাধী, তাদের জন্য 50,000 বছরই হবে কিয়ামতের দিনটা। কিন্তু মুমিনদের জন্য একদিকে সূর্যের তাপ লাগবে না, জাহান্নামের তাপ, গজল বাজার তারা সহ্য করবে না, শুনতেও পাবে না, শুনবেও না। ওই কবরে যারা জান্নাতের পরিবেশ নিয়ে ঘুমায়াছিল ওদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন হাসরের ময়দানে আরশের নিচে আল্লাহ জায়গা করে দিবেন। আর তাদের জন্য কিয়ামতের দিনটা সময় হবে সালাতুল মাকতুবা। দুনিয়ায় এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় হইতে যে সময় পার হয়েছে, ধরুন জোহরের টাইম, জোহরের সময় তো বড় সময়, ঠিক না? 10 রাকাত নামাজ পড়তে 20 মিনিট সময় লাগে, অথবা আধা ঘন্টা সময় লাগে, উযু করে সুন্দর করে। রাসূল বলেছেন আমার জান্নাতি উম্মতদের জন্য কিয়ামতের ওই বিভীষিকাময় হাসরের দিনটা 50,000 বছর নয়, হবে শুধুমাত্র এক ওয়াক্ত নামাজ আদায়ের টাইম। জাহান্নামকে প্রস্তুত করা হবে, জাহান্নাম ডাকবে পাপীদেরকে, আসে আয়। ওই জাহান্নামীরা জাহান্নাম দেখেই পলানো শুরু করবে। মুমিন বান্দাদের ফাঁকে ফোঁকে লাইনে ঢুকবে। কথা বুঝতে পেরেছেন? ফাঁকে ফোঁকে ঢুকবে। আল্লাহ সর্বপ্রথম নির্দেশ দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপী যারা, জাহান্নামী যারা, বের হ, আমার মুমিন বান্দাদের কাতারে থাকতে পারবি না। এই মুমিন বান্দারা, বেহেশতি বান্দারা, তোদের ফাঁকে ফোঁকে যেন না থাকে, গলা ধাক্কা দিয়ে বের করে দে, আমার মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যা। জাহান্নাম আসবে, হুঙ্কার দিবে, হুঙ্কার দিবে। এই জাহান্নামে তাদেরকে বিচারের পর ফেলে দেওয়া হবে, একটার পর একটা, উল্টা ভাবে পা ধরে উল্টা করে ফেলে দেওয়া হবে। এই জাহান্নাম কঠিন জায়গা, যেখানে একবার ঢুকবে পাপীরা, কাফেরেরা, আর বের হতে পারবে না। খালিদিনা ফিহা, আজীবন থাকবে সেই জাহান্নামে। মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম যখন দেখলেন, আপনাদের কষ্ট হচ্ছে? মিনিট 10 চলবে? হ্যাঁ, আচ্ছা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী উম্মুল মুমিনিন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, হুজুর জাহান্নামের বর্ণনা তো আপনি বলেন, সাহাবীদের মুখেও শুনি, আপনি আমাকে একটু বলেন জাহান্নামের গভীরতা কতটুকু? জাহান্নামের গভীরতা কতটুকু হুজুর আমাকে একটু বলেন।
আল্লাহর নবী বললেন, আয়েশা রে শোনো, মেরাজের রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সব কিছু আমাকে দেখিয়েছেন, এমন কোনো কিছু নাই যা দেখার নাই। সিরাত দেখায়ছেন, মিজান দেখায়ছেন, জান্নাত দেখায়ছেন, জাহান্নাম দেখায়ছেন, হাউজে কাউসার দেখায়ছেন, সব দেখায়ছেন, কোনো কিছু বাকি নাই। তবে আমি যখন জাহান্নামের কাছে গেলাম, জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা সাহিবুন নার, তিনি হচ্ছে জাহান্নামের এটাকে কি বলে, কেয়ারটেকার। সুন্দর কথা, কেয়ারটেকার, জাহান্নামের তদারকিতে থাকবে। সাহিবুন নার, জাহান্নামের কেয়ারটেকার হবে মালিক ফেরেশতা। মালিককে বলা হলো, মালিক তুমি একটু দয়া করে আমাকে ঢাকনাটা উঠাও তো, জাহান্নামের গভীরতা দেখি। আল্লাহ রাসূলের নির্দেশে, আল্লাহর নির্দেশে, নবীজির অনুরোধে জাহান্নামের ঢাকনাটা সরায় দেওয়া হলো। জাহান্নামের ঢাকনা যখন সরায় দেওয়া হলো, নবীজি দেখতে পেলেন জাহান্নামের যে গর্ত। দুনিয়ায় বসে রাসূলুল্লাহর স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আয়েশা রে, কি বর্ণনা করব শোনো, আমি যা দেখেছি জাহান্নাম এত গভীর, এত গভীর, একটা ভারী পাথর যদি জাহান্নামের মুখস্থল থেকে ছেড়ে দেওয়া হয়, ওই জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে কম পক্ষে 70 বছর সময় লাগবে। এত গভীর সেই জাহান্নাম। সেই জাহান্নামে আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের কাছেও না নেন। সবাই বলেন আমিন। এই জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য বারবার একটা দোয়া পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পারবেন তো? আর পড়বেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকাল জান্নাহ। আল্লাহ তোমার সন্তুষ্টি, তোমার জান্নাত চাই, জাহান্নাম থেকে, আগুন থেকে মাপ চাই। আর বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কারণ কি? সূরা ফাতিহার তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আউযু বিল্লাহি বিসমিল্লাহর তাফসীরে। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি দৈনিক বারবার আউযু বিল্লাহ শরীফ পড়ে, তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কেউ যদি আউযু বিল্লাহ শরীফ পড়ে, রাসূল বলেছেন এই আউযু বিল্লাহ টুকুন বলার কারণে তার জন্য জাহান্নামের 60টি দরজা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি বিসমিল্লাহির রহমানির রহিম আমল করে দৈনিক, আমার মা বোনেরা, পর্দার আড়ালে যারা আলোচনা শুনতেছে, আপনি যখন খাবার রান্না করবেন, ভাত পাক করবেন, চালগুলি পাতিলের মধ্যে দেন, বিসমিল্লাহ বলে দেন। চুলার উপরে উঠান, বিসমিল্লাহ বলে, আগুন ধরায় জাল দেন, আপনি বিসমিল্লাহ বলে, খাবারটা হালাল হয়ে গেল। এই খাবার উঠাইয়া বিসমিল্লাহ বলে প্লেটে প্লেটে দিয়ে দেন, বিসমিল্লাহ বলে খাবারগুলি আপনি শুরু করেন। এই খাবার তো শুধু খাবারই নয়, বিসমিল্লাহ বলার কারণে খাবারটা ইবাদতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি বলছেন বিসমিল্লাহ বলতে 19টি অক্ষর লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দগুলি দেখতে কয়টা অক্ষর? 19টি অক্ষর লাগে। যে বান্দা বিসমিল্লাহ শরীফ বারবার আমল করবে দুনিয়ায়, এই 19টি অক্ষরের বিনিময়ে কিয়ামতের দিন তার জন্য 19 জন দারোগা হবে। 19 জন দারোগা, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে, 19 জন দারোগা তাকে পাহারা দেবে। কোন ফেরেশতা যেন ধাক্কায়া টাক্কায়া ফাঁক ফোক দিয়া জাহান্নামে না নিতে পারে, জাহান্নামে যেন না নিতে পারে। এই জন্য তাকে এরকম পাহারা দেবে চতুর্দিক থেকে। মনে থাকবে আমলটা, আউযু বিল্লাহ বিসমিল্লাহর আমল, ঠিক আছে না? আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম করবেন। জাহান্নামীদেরকে জাহান্নাম দেখি গর্জন মারবে, আল্লাহ আমারে দাও, আমারে দাও। হিসাব করে করে আল্লাহ পাক উল্টা করে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, এক একটারে উল্টা ভাবে ফেলে দিবে। সেই জাহান্নামে বান্দা যখন চলে যাবে, আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের আজীবন থাকবে ওখানে। রব্বুল আলামিন বলছেন সেই জাহান্নামে তাদের খাবার হবে কি? তুসফা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'।
তাদের জন্য ফুটন্ত পানি খেতে দেওয়া হবে। ফুটন্ত পানি, অন্য বর্ণনা এসেছে ফুটন্ত পুষ, গরম পুষ খেতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিক, আর জাহান্নামীদের খাবার হবে কাঁটাযুক্ত ঘাস। জাহান্নামীদের খাবার কি? কাঁটাযুক্ত ঘাস। কাঁটাযুক্ত ঘাস। আপনি বলেন কাঁটাযুক্ত ঘাস কি কোনো মানুষ খাইতে পারে নাকি? জাহান্নামীদের খাবার হবে সেই কাঁটাযুক্ত ঘাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই পানি তাদের পিপাসা মিটবে না ফুটন্ত পানি দিয়ে, আর ফুটন্ত গরম পুষ দিয়া, আর তাদের কাঁটাযুক্ত ঘাস খাইয়াও তাদের খাবারের ক্ষুধা মিটবে না। মিটবে? মিটবে না। যেই সেই, বরং আযাব আর আযাব। কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের পোশাক, আগুনের পোশাক তাদেরকে পরায় দেওয়া হবে। এমনি তো আগুন, আবার শরীরটাকে আগুনের পোশাক দিয়ে আবৃত করা হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে তাদের গায়ে। পুড়তে থাকবে, জ্বলতে থাকবে। ওই জাহান্নামীরা আল্লাহর দরবারে বলবে রব্বুল আলামিন, এই জাহান্নাম আমরা সহ্য করতে পারি না, এর থেকে শতগুণ ভালো হলো মৃত্যু দাও আমাদেরকে। মৃত্যু দাও, এর চাইতে অনেক গুণই ভালো মৃত্যু, মৃত্যু আমাদেরকে দাও। আল্লাহ বলবেন লা তাদুর ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। এ বান্দা, এক মৃত্যু ডেকো না, শতে শতে মৃত্যু তুমি ডাকো। যত মৃত্যু ডাকো, জাহান্নামে তোমার মৃত্যু হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এই জাহান্নামে তুমি মরবেও না, বাঁচবেও না, যেরকম সহিরম থাকবা। জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা বলি আমিন। তবে হ্যাঁ, জাহান্নামে আল্লাহর যে ইমানদার বান্দারা শাস্তি স্বরূপ প্রবেশ করবে, তারা একদিন না একদিন, যারা ইমানের কালেমা পড়ে জাররা পরিমাণ যাদের ইমান ছিল, তারাও একদিন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। আল্লাহ পাক তাদেরকে বের করে আনবেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যারা ইমান জাররা পরিমাণ ইমান নিয়ে যাবে, তাদের শাস্তি হবে জাহান্নামে পাপ করার কারণে, কিন্তু আজীবন তারা জাহান্নামে থাকবে না। মান কানা লাহু আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্যটা, জীবনের শেষ বাক্যটা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকেও আল্লাহ পাক আজীবন জাহান্নামে রাখবেন না। আর মুমিনদের অবস্থা কি? আল্লাহ পাক বলছেন মুমিনদের অবস্থা শোনো। রব্বুল আলামিন কি সুন্দর করে বর্ণনা দিচ্ছেন মুমিনরা কিভাবে আরশের ছায়াতলে তো জায়গাই পাবে। এরপরে তাদের জন্য ওয়াদা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মুত্তাকিনদের জন্য, মুমিনদের জন্য, আমার বেহেশতি বান্দাদের জন্য বিজয় রয়েছে, সফলতা রয়েছে। তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। কেমন জান্নাত? এমন জান্নাত রেখে দিয়েছি, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। যেই জান্নাতের মধ্যে নানান প্রকারের গাছ রয়েছে, বাগান রয়েছে, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, আনারের বাগান, বেদানার বাগান, কমলার বাগান। এই পৃথিবীতে যে ফলগুলি আমরা দেখি এগুলো থাকবে, আর যে ফলগুলি দেখি না ওই ফলগুলি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রাখবেন। আমার প্রিয় ভাইরা, ওই জান্নাতের মধ্যে বান্দা যা চাইবে তাই পাবে। এরকম সোফায় বসবে, এরকম হেলান দিয়ে এরকম সোফায় বসবে, সোফায় বসবে। যেই সোফাটার উপরে বসবে জান্নাতের চেয়ারে, যে কুরসির মধ্যে জান্নাতীরা বসবে, এই কুরসিটাকে জান্নাতের, এই কুরসির নিচে 70 প্রকারের আপনার গালিচা থাকবে। নিচে 70 প্রকারের গালিচার উপরে সোফা থাকবে, এই চেয়ার থাকবে। মুত্তাকিনা আলাল আরাইকি, তারা এরকম হেলান দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নাজ নিয়ামত দেখবে। সামনে থাকবে সুন্দর সুন্দর ফল, নানান স্বাদের ফল ঝুলতে থাকবে। আপনি টুকরা দিয়া সেক্রেটারি পাঠাইয়া তারপরে ফল আনবেন না, সময় নাই। আপনি ইশারা করবেন, যা চাইবেন, মা তাদাউন, আপনি যা চাইবেন মুহূর্তের মধ্যে ফলটা অটোমেটিক ডিজিটাল কায়দা আপনার মুখের কাছে চলে আসবে। জান্নাতের ফল যখন আপনার মুখের কাছে চলে আসবে, ওই জান্নাতীরা একটা ফল যখন মুখের মধ্যে নিয়ে ফলটা যখন চিবিয়ে খাবে,
রাসূলুল্লাহ বলেছেন একটা জান্নাতি একটা ফলের মধ্যে কমপক্ষে 70 রকমের ঘ্রাণ আর স্বাদ বেরিয়ে আসবে। মাছের কলিজা খাওয়ানো হবে, মাছের কলিজা, মাছের মাথা, কলিজা এগুলি খাওয়ানো হবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপরে সালাম আসবে, খালি সালাম। সালাম শব্দের অর্থ রহমত, শান্তি। আল্লাহর পক্ষ থেকে শুধু সালাম আসবে। আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা জান্নাতে শুধু সালাম আর সালাম। তোমরা রহমত পাও, শুধু রহমত পাও। একসময় আল্লাহ পাক বলবেন যে আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম বান্দারা জান্নাতের নাজ নিয়ামত সব পাইছো। এই যে হুর দিবেন, হুর, এক একটা হুরের 70 রকমের 70,000 শাড়ি থাকবে, 70,000 শাড়ি থাকবে, অলংকার থাকবে, কি সুন্দর মেকআপ থাকবে। সাবউন আলাইহা সাবউনা সাওবান, 70টা উপরে থাকবে এরকম সুন্দর সুন্দর শাড়ি। তো আপনারা বলবেন এত শাড়ি থাকলে তো প্যাকেট হয়ে যাবে, এত আর হুর থাকবে না, মুদ্দার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন না, তোমার এত সুন্দর শাড়ি দেওয়া হবে যে এতগুলো শাড়ির মধ্যেও তার স্কিনটা, চামড়াটা ওই 70টা শাড়ির উপরে দেখা যাবে। হুজুর বলেছেন জান্নাতীদের হুরের মাথার উপর যে ওড়নাটা থাকবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং এর মধ্যে যা আছে তার চাইতে উত্তম জান্নাতীদের নারীদের, জান্নাতীর হুরদের একটা ওড়নার দাম। ফাইনা তাযহাবুন, কিসের অলংকার, কিসের কি আমার মা বোনরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হন। হারাম পরিত্যাগ করুন, স্বামীর খেদমত করুন। ডিশ লাইন দেখেন না, স্টার জলসা দেখেন না, জি বাংলা ছেড়ে দেন, ছেলে মেয়েগুলো মানুষ করেন, কোরআন শিখান, স্বামীর আনুগত্য করুন, পর্দায় থাকুন। আমার বাবাজিরা হালাল খান, মানুষকে কষ্ট দিয়েন না, আল্লাহর বন্দেগী করেন। এত নাজ নিয়ামতের জান্নাত পেয়ে যাবে। আল্লাহ বলবেন জান্নাতীরা যত ওয়াদা দিয়েছিলাম সব পাইছো কিনা? আল্লাহ জান্নাতীরা বলবে ক্বালু নাম, আল্লাহ সব পেয়েছি, কোনো কিছু বাকি রাখো নাই। বলবে তো কি বাকি আছে? সবই তো পেয়েছি। আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ, না বান্দা সব পাও নাই, সব পাও নাই, এখনো বাকি আছে। আমি আল্লাহর কাছে এখনো নাজ নিয়ামত আছে, বাকি আছে। জান্নাতীর অবাক হয়ে যাবে, ব্যাপার কি, এখনো বাকি আছে, তাহলে সেটা আবার কি? জান্নাতীরা ভুলে যাবে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দাঁড়ায় আমাদের ব্যাপারে সুপারিশ করবেন। নবীজি বলবেন রব্বুল আলামিন তোমার বান্দাগুলি, আমার জান্নাতি উম্মতেরা জান্নাতের নাজ নিয়ামত পেয়ে অবাক হয়ে স্বীকার করে নিয়েছে, সব পেয়েছে ঠিকই, এটা তারা স্বীকার করেছে, কিন্তু বলতে ভুলে গেছে, বলতে পারে নাই যে উম্মতগুলি উহুদের ময়দানে রক্ত দিয়া, জীবন দিয়া তোমার জন্য শহীদ হয়েছে। আমার উহুদের পাহাড়ের তলে 70 জন সাহাবী আমার, যাদের জানাজা আমি পড়েছি, 70 জন সাহাবী, হযরতে হামজালা, হযরতে আমিরে হামজা সহ এইরকম সাহাবীরা আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা এসেছে আল্লাহর দ্বীন এই জমিনে কায়েমের জন্য যারা শহীদ হয়েছে, কোরআনের জন্য যারা শহীদ হয়েছে, রব্বুল আলামিন গভীর রাতে তাহাজ্জুদের সময় তোমার জন্য, তোমাকে কেন্দ্র করে দুহাত উঁচু করে কেঁদেছে। আয় আল্লাহ, ওই উম্মতগুলি এখনো তোমারে দেখে নাই। রব্বুল আলামিন তোমার দিদারটা আমার উম্মতদেরকে একটু দিয়ে দাও। আল্লাহ পাক নির্দেশ দিলেন, ও আমার ফেরেশতারা, আমার সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরায় দাও। হাদিসে এসেছে ফায়ুরফাউল হিজাব, আল্লাহর সামনে দিয়া সমস্ত নূরের পর্দাগুলি চলে যাবে, উঠিয়ে দেওয়া হবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, আল্লাহর বান্দাগুলি আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায় থাকবেন, আর বান্দাগুলি আল্লাহর দিকে তাকাবেন, আল্লাহ তার বান্দাদের দিকে তাকাবেন। তাকাতে তাকাতে লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, বান্দা 1 সেকেন্ডের জন্য টের পাবে না। এই জন্য আমাদের উচিত আল্লাহ জান্নাতে যেন আমরা দেখতে পাই তোমাকে। বলেন আমিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বারবার এই দোয়া করেছেন, মুনাজাত করতে গিয়ে বলেছেন রব্বুল আলামিন
তুমি যদি আমাকে দয়া করে জান্নাত দাও, জান্নাতের মধ্যে তোমার দিদার যদি না পাই, তোমাকে যদি দেখতে না পাই, ওই জান্নাত আমার দরকার নাই। আর তুমি যদি আমাকে দোজখ দিয়া দাও, মাঝে মধ্যে যদি খবর নাও মহিউদ্দিন কেমন আছো, ওই দোজখটা আমি আব্দুল কাদেরের জন্য বেহেশত হয়ে যাবে। কোন কবি এক কি সুন্দর ভাষায় বলেছেন, শতজনে তোমার কাছে শত কিছু চাই, শতজনে তোমার কাছে শত কিছু চাই, মাওলা গো একাঙ্গালে তোমার কাছে শুধুই তোমায় চাই। তুমি আমার তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার, তুমি যদি নগো আমার, নাই কিছু এই কপাল পোড়া। তুমি যদি আমার হও, দুনিয়াটা আমার, আকাশ আমার, জমিন আমার, গ্রহ নক্ষত্র তারকা পুঞ্জ সব আমার। তুমি যদি না হও আমার, এই কপাল পোড়ার ভাগ্যে কিচ্ছু নাই। আমরা কার জন্য হব? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, ঈমানি মৃত্যু দান করুন, ইসলামী জীবন দান করুন। আল্লাহকে খুশি করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দেন। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা দোয়া করবেন আমার জন্য। 2.5 ঘন্টা বয়ান করলাম, 2.5 ঘন্টারও বেশি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। এত লং টাইম কথা আমি বলি না। জান্নাত জাহান্নাম কবরের কথা তো আল্লাহ বলায়েছেন। এই কথার উপরে যেন আমরা সকলে আমল করতে পারি, ইসলামী জীবন যাপন যেন করতে পারি, হালাল জীবন যাপন করতে পারি, আল্লাহকে ভয় করে যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ তৌফিক দেন, আমিন। আমরা এখন মোনাজাতের দিকে যাব। সকলে একটু ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবারের একটা মেয়ে লোক হুতুর বয়ারে বেরিয়ে গেছে, আক্রান্ত। দোয়া চাইছে, আমি বিদেশে আছে, দোয়া চাইছে আপনার কাছে। আপনি কি সভাপতি এখানে? আচ্ছা আচ্ছা। হাজিরিন, আজকের এই মাহফিলটা যেন আল্লাহর দরবারে কবুল হয়, আমিন। আমরা দোয়া করি। আগামী বছর আরো সুন্দর করে ব্যাপক কায়দা আয়োজন করবেন ইনশাআল্লাহ। সকলে সহযোগিতা করবেন। কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করবেন না, কোরআনের মাহফিল চালায়া যাবেন। এখানে কি কোনো বাজে কথা হয়েছে? না, সম্পূর্ণ কোরআন হাদিসের কথা না। যত আয়োজন করবেন তত বরকত দিবেন। যারা বন্ধ করতে আসবে, সে যদি আপনার বাবাও হয় তাকে আপনি ত্যাগ করবেন, সে যদি আপনার যে হোক তারা আপনি ত্যাগ করবেন। কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে, আল্লাহর সঙ্গে, নবীর সঙ্গে কাউকে কোনো আপোষ নাই। কি বলেন, ঠিক কিনা? তারপর নেতা খাতা তো দূরের কথা, বাবাও হইলে বাবার কথা মানা যাবে না, কোরআন মানতে হবে আগে। এই মাহফিলটা চালায় রাখবেন, আরো সুন্দর করবেন, প্রসার করবেন, প্রচার করবেন। হাজার হাজার, এখন তো শত শত মানুষ, হাজার হাজার মানুষ যেন আসে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকাও। এই গভীর রাতে তোমার গোলামেরা ঘন্টার পরে ঘন্টা বসে এখানে বসে বসে তোমার কোরআনের কথা শুনেছে, নবীর বয়ান শুনেছে। রব্বুল আলামিন, এক লোকমা খাবারও দেওয়া হবে না, 10টা টাকা গাড়ি ভাড়াও দেওয়া হবে না।
দুনিয়ার কোনো ফায়দা নেওয়ার জন্য আসি নাই। রব্বুল আলামিন দুনিয়ায় নাম খ্যাতি যশ পাওয়ার জন্য আসি নাই। পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার দরবারে তুলে দিয়েছি। রব্বুল আলামিন তুমি দয়া করে তামাম জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। জীবনের নেক আমলটুকুর কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের যত আয়োজন, যত প্রতারণা, যত খরচ, এখানে বসে আজকে যত আলোচনা হয়েছে, তেলাওয়াতে কালাম, দুরূদ ও সালাম, যাবতীয় কবুল করে সবের হাদিয়া বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী আল্লাহ তামামের আরোয়ার পরে হাদিয়া পৌঁছায়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারাই কবরবাসী আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ তো জানে না কবর কত ভয়ানক জায়গা। আয় আল্লাহ, দুনিয়ার মানুষ যদি জানতো কবর কত কঠিন বড় জায়গা, এক সেকেন্ডের জন্য তোমাকে ভুলে থাকতে পারতো না। রব্বুল আলামিন, ওই কবরে আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারাই শুয়ে আছেন, কাউকে তুমি আযাব দিও না, কবরগুলি জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, আমি জানি না কার জানি আব্বা দুনিয়ায় নাই। রব্বুল আলামিন, এই পৃথিবীতে বাবার তুলনা তো কিছুই দেয়া হয় না, বাবার মতো দায়িত্ব কেউ নেয় না। আয় আল্লাহ, এই পৃথিবীতে যারা আব্বা নাই, সে বুঝে কত বড় নেয়ামত হারায়েছে। বাবার মতো দায়িত্ব কেউ নেয় না, বাবার মতো স্নেহ ভালোবাসাও কেউ দেয় না। ছোটবেলা দেখেছি বাবা গরিব ছিলেন, পরের বাড়ির কাজ করেছে, নিজে কষ্ট করেছেন, সেরা লুঙ্গি আর পুরান জামা ঈদের দিনেও পরেছে, আমাদেরকে ধার কর্জ করে হলেও একটা নতুন জামা কিনে দিয়েছে। রব্বুল আলামিন, এমন স্নেহদানকারী পিতা বাড়ি ঘর জমি জমা টাকা পয়সা রেখে একদম খালি হাতে চলে গেছে, কিছুই নিয়ে যায় না। আল্লাহ গো, এমন বাপজান যার কবরবাসী, আব্বাজানের কবরটা জান্নাতের বাগান বানাও। আমিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত উঠাইলাম, আমি জানি না এই মুহূর্তে কোন ভাই যেন হাত উঠাইছেন, আমার মতো মা দুনিয়ায় বেঁচে নাই, আমার মতো মা হারা সন্তান, এই দুনিয়ায় যার মা নাই, দুনিয়াটা তার কাছে অন্ধকার। মায়ের ভালোবাসার সঙ্গে কারো তুলনা হয় না, মায়ের মহব্বতের সঙ্গে কারো তুলনা হয় না। গভীর রাত হতো, বাড়ি ফিরতাম না, 1টা 2টা বেজে যেত। দাদা দাদি ঘুমায় পড়েছে, ভাই বোন ঘুমায় পড়েছে, এমনকি মাঝে মধ্যে বাবাও ঘুমায় যেত, মায়ের চোখে ঘুম আসতো না। বাড়ির আঙ্গিনায় ঢুকলে দূরের থেকেই দেখতে পেতাম একটা লাইট, একটা আলো টিপ টিপ করে ঘরের ভেতর থেকে জ্বলছে। ঘরের দরজায় এসে যখন মা বলে ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে মা ঘরের দরজাটা খুলে দিয়েছে। তাকায় দেখেছি মা চোখের পানি ছিঁড়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। জিজ্ঞেস করেছি, মা ভাই বোন ঘুমায় গেল, দাদা দাদি ঘুমায় গেল, মা তুমি কি ঘুমাও নাই? তোমার চোখে কি ঘুম আসে না? মা বলেছে, আব্বুরে তুই তো জানিস না তোর জন্য কত মায়া, তোর জন্য কত মায়া মোহব্বত, তুই ঘরের বাইরে থাকলে আমি মায়ের চোখে ঘুম আসে না। আল্লাহ তাআলা এমন স্নেহ দানকারিনী মা যাদের বিদায় হয়ে গেছে, মায়ের কবরটা জান্নাতের বাগান বানাও। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমাদের মা বাবার কবরগুলি বেহেশতের বাগান বানাও। কবরে যাররা পরিমাণ আযাব দিও না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন, নেক হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। আমার আব্বা বেঁচে আছেন, আমার আব্বাকে নেক হায়াত দান করো। মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও।
আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নাও। মাহফিলুল উসিলা আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আমিন। রব্বুল আলামিন যার যে অভাব আছে দূর করে দাও। আয় আল্লাহ টেনশন পেরেশানিতে যারা ভুগতেছে আল্লাহ দূর করে দাও। মানুষের জুলুম নির্যাতন থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ সাগীরা কবিরা জানা অজানা শিরক বিদআত যত গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ প্রকাশ্যে করেছি গোপনে করেছি সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমার যুবক ভাইয়েরা এলাকার মুসলমান মুরব্বীদেরকে নিয়ে আজকের এই সুন্দর আয়োজন করেছেন। এই মাহফিলের সভাপতি সাহেবকে তুমি কবুল করো। আল্লাহ কেশিয়ার আল্লাহ কমিটির সকল সদস্য শ্রোতাবৃন্দ মেহমান বৃন্দ আমাদের সকলকে তুমি কবুল করো। এই মাহফিল তুমি কবুল করে নাও। এই মাহফিলের উসিলায় তামাম জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ সভাপতি সাহেবের বাসার একজন অসুস্থ দোয়া চেয়েছেন, সুস্থতার নিয়ামত দান করো। আমাদের ভিতরে যারাই অসুস্থ আল্লাহ হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করো। আমি তোমার গোলাম, রমজানের আগ পর্যন্ত সারা দেশে মাহফিল নিয়েছি, ওয়াদা অনুযায়ী যেতে পারি, কোরআনের কথা বলতে পারি, আমাকে কবুল করে নাও। আমাকে নেক হায়াত দান করো, সুস্থতার নিয়ামত দান করো। কোরআনের হক কথাগুলি যারাই বলে নেক হায়াত দাও, সুস্থতার নিয়ামত দান করো, বিপদ আপদ থেকে হেফাজত করো। আমাদের যাতায়াতের রাস্তা নিরাপদ করে দাও। আল্লাহ আমাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের হক যেন আদায় করতে পারি তুমি তৌফিক দাও। ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, জান্নাতের ঘুম যেন কবরে দিতে পারি তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ বাংলাদেশকে ইসলামের দেশ বানাও, কোরআন সুন্নাহর আইন চালু করে দাও। ইসলামের পতাকা উড্ডীন হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক দাও। বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন ইসলামের জন্য কবুল করো। এ দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহ তোমার জন্য যারা শহীদ হয়েছে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। যারা মাজলুম কোরআনের খাদেম দায়ীরা, তোমার পৃথিবীর মুসলমানের আজকে যারা মাজলুম গোটা পৃথিবীতে, মাজলুমের উপরে সাকিনা নাজিল করো, মাজলুমের উপরে সাহায্যকারী হয়ে যাও। রব্বুল আলামিন আমাকে যিনি দাওয়াত করেছেন আরাফাত ভাই, ইয়াসিন আরাফাত ভাই, আল্লাহ তিনি অত্যন্ত মহব্বত করে আমাকে দাওয়াত দিয়েছেন। রব্বুল আলামিন আমার ভাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। সারা বাংলাদেশে গোটা পৃথিবীর জন্য খাদেম হিসেবে কবুল করো। আয় আল্লাহ তাআলা আমার মামুনরা যারা হাত উঠায়ছেন, কুলি বাচ্চা পিটি বাচ্চা মামুনরা প্যান্ডেলে এসেছেন, কিয়ামতের দিন মা আয়েশা মা খাদিজার কাতারে দাঁড় করায় দিও। জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ স্বামী সংসার নিয়ে সুখী জীবন দান করো। আমাদের মক্কা মদিনার মেহমান আমাদের সকলকে বানাও। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই গুনাহ নিয়ে যেন এই মাহফিলের প্যান্ডেল না ছাড়ি, আমাদেরকে মাসুম বেগুনা বানায় দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিবনা। মওতের সময় আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছিলেন, রব্বুল আলামিন জহিরুদ্দিনের আম্মার জন্য দোয়া, গোলাম সরোয়ার শামীম ভাই অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের সকলের দোয়াকে তুমি কবুল করো। আয় আল্লাহ অসুস্থতাকে সুস্থতার নিয়ামতে পরিণত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।